ভরা শ্রাবণ মাস, চারিদিকে জল কাদায় একেবারে থই থই অবস্থা। মেঘের ধমক আর বিদ্যুতের চোখ রাঙানিকে উপেক্ষা করে বৃদ্ধ অনুকূল বাচস্পতি ঠাকুরমশাই মঙ্গলা গৌরীর পূজা পর্ব শেষ করে বৃষ্টি বাদলের মধ্যেই জমিদার বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তখন প্রায় মধ্যরাত্রি। বয়স 70 হলেও এখনো বেশ শক্ত সবল মানুষ নেই। জমিদার অম্বিকাচরণ মুখুজ্জে মশাই রাতটুকু তার বাড়িতে ব্রাহ্মণ সেবার অনুরোধ করলেন বটে, কিন্তু ঠাকুর মশাই তাতে কর্ণপাত করেন। নারায়ণ সেবার ত্রুটি হবে বলেই সে প্রস্তাবটাকে এড়িয়ে গেলেন। শেষকালে তার সঙ্গে দুইজন পেয়াদাকে পাঠিয়ে দিলেন ঠাকুর মশাইকে তারা যেন একেবারে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসে। জমিদার অম্বিকাচরণ মুখার্জির বাড়ি থেকে ঠাকুর মশাইয়ের বাড়িটা খুব একটা বেশি দূরেও নয়। ঠাকুর মশাইয়ের শর্ত ছিল জমিদার মশাইয়ের পেয়াদা তার সঙ্গে যেতে পারে ঠিকই, কিন্তু তার থেকে 10 হাত পিছনে তাদের দুইজনকে আসতে হবে। সঙ্গে নারায়ণ আছে, ছোঁয়া নাড়া হলে একটা অমঙ্গলের ব্যাপার ঘটে যেতে পারে। জমিদার অম্বিকাচরণ মশাই সেই শর্তেই রাজি হয়ে ঠাকুর মশাইয়ের ব্যাপারটা বুঝিয়ে বলে দুইজন পেয়াদাকে তার পিছনে পাঠিয়ে দিলেন। কিন্তু মাঝপথে এসে তারা দুইজন যেভাবে দৌড়ে পালিয়ে গেল তা দেখে ঠাকুর মশাই একটুখানি অবাকও হলেন না, বরং তাচ্ছিল্যের সুরে মনে মনে বলে উঠলেন, এরা নাকি আবার আমায় রক্ষা করবে, হত ছাড়া দল। অবশ্য জোড়া বাবলা তলার নাম শুনে অনেক আচ্ছা আচ্ছা বীর পালোয়ান সাহসী লোকেরাও ভয়ে রাতের বেলা পালিয়ে যায়। তাছাড়া ওরা দুজন ভয় পাবেই নাই বা কেন? এইরকম ঝড় বাদলার রাতে চুমুরি বুড়ি জোড়া বাবলা গাছটার পাশের বাঁশ বাগানের একটা উঁচি বাঁশকে গায়ে ঢোকার একমাত্র মেঠো পথটার উপর ফেলে তার উপর চড়ে বসে দোল খাচ্ছেন আর তারও স্বরে চেঁচিয়ে ছড়া কাটছেন। অবশ্য এটাই তার মাঝরাতের কাজ। চুমুরি বুড়ির সেই তীব্র কর্কশ কণ্ঠস্বর পেয়াদা দুটোর কানে পৌঁছতেই সাত তাড়াতাড়ি ভয় তারা পালিয়ে গেছে। অগত্যা ঠাকুর মশাইকে একাই তার বাড়িতে ফিরতে হচ্ছে। জোড়া বাবলা তলার কাছে আসতেই চুমুরির কণ্ঠস্বরটা অন্ধকারের মধ্যে থেকে এবার স্পষ্ট শোনা গেল। যাকে কই নিশুতি রাত হইল, গা ঘুমাই পড়ান জোড়াই, ক্ষুধা পাইল, কেউ যদি তোর কোলে সুমুড়ি দিবে তারে তুলে, শানি বেড়াও তো পিশাচের ভক্ত, এপারিতে লাল আছে ওপারিতে নীল, ডাকে সারা দিলে পিঠে পড়বে কি? বাচস্পতি ঠাকুর মশাইয়ের এক হাতে খোলা ছাতা আর অন্য হাত দিয়ে তিনি ধরে আছেন তার কাঁধের ঝুলাটাকে। পরনে জলে ভেজা কাদা মাখা ধুতিটাকে হাঁটু অবধি তুলে জোড়া বাবলা তলার সামনে আসতেই অন্ধকারে অস্পষ্ট ভাবে পথের মাঝখানে চোখ পড়ল চুমুরি বুড়ি। তাকে উদ্দেশ্য করে ঠাকুর মশাই হাঁক দিয়ে বললেন, হরি 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 হরি। আয় চুমুরি, আয় চুমুরি, পথ ছাড়বি নাকি মন্ত্র পড়ে তোর গায়ে এক্ষুনি আমি সেদিনকার মতো প্রস্রাব ছেটাবো? চুমুরির কানে বোধহয় তার কথাটা পৌঁছয়নি। বৃষ্টির ঝমঝম শব্দে ঠাকুর মশাইয়ের বলা কথাটা যেন ঢাকা পড়ে গিয়েছিল। খানিকটা এগিয়ে গিয়ে বৃদ্ধ বাচস্পতি মশাই তার গায়ের নামাবলির ফাঁক থেকে বইতেটা বার করে নিজের কানে গুটিয়ে তুলতে ধবধবে কাপড় পরা শীর্ণ দেখি চুমুরি বুড়ি সরসর শব্দ করে বাঁশ থেকে নেমে জোড়া বাবলা গাছটার একেবারে মগ ডালে উঠে গেল। সেখানকার একটা ডালে পা ঝুলিয়ে বসে খ্যান খ্যানে গলায় বলে উঠল, মরণ অমন করে ভয় দেখানোর কি আছে শুনি? আপনি কি কানে কালা নাকি গা? তা পথ আটকে বসে আছিস কেন? বাপের জমিদারি পাইছিস বুঝি?
ওরে গিয়েও তো শান্তি পাইলাম না দেখছি। তা বলি, এই রাতে পথ না মারালে কি তোদের চলে না বুঝি? দেখ, এই সময় আমি তোর মুখ লাগতে চাই না। সঙ্গে নারায়ণ আছে, পাছে তুই ছুঁয়ে ফেলিস, তাই তোকে সরে যেতে বলেছি। হ্যাঁ, এই গায়ের লোকগুলো যে এখনো কিসের জন্য তোকে এখানে আটকে রেখেছে সে স্বয়ং নারায়ণই জানেন। না হলে কবে তোর শ্রাদ্ধ শান্তি করে ইহলোক থেকে পরলোকে পাঠিয়ে দিতাম। উমা, বলে কি? আমি চলে গেলে পরে গায়ের যে কি হবে সে কথা জানো না বুঝি? ও কথা জেনে আমার লাভ নেই। অনেক রাত হয়েছে, আমি চললাম। তুই বাবলা গাছে দোলকা হতবাগি। তা বলি, জমিদার অম্বিকা চরণ মুখোশের বাড়িতে যখন পুজো দিয়ে এলি, তখন তো বেশ রাধা ভরে কিলে কুটে এলি। বলি, আমার জন্য কিছু আনতে পারলি নিকো? থাম দেখি বাবু, তুই ভালো করেই জানিস আমি কোনো বাড়ি অন্ন গ্রহণ করি না। আমার সঙ্গে সামান্য কিছু নৈবেদ্যের ফল আছে, সে তো আবার তোর মুখে রুচবে না, না হলে তোকে দিতুম। আরে তোর ফল, এ ভূতের পেটে কি আর ফল সুস্থ হবে রে ঠাকুর? অন্তত দুইটা ভালো কাতলা মাছ যদি হইতো। আহা! হরি 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 হরি, ও কথার মুখে আনিস নে। আমার সঙ্গে নারায়ণ আছে, তোর অভিষেক লাগবে। আমি এখন চলি রে। আরে ওঠাও, ওঠাও, শুনে যা বলছি। পথে যাস রে, তোরা স্মরণ লেখা আছে। ঠাকুর মশাই বৃষ্টি ভেজা অন্ধকারে মিশে যেতে যেতে দূর থেকে তার শেষ কয়েকটা কথা শোনা গেল। সঙ্গে নারায়ণ আছে, তিনি আমায় রক্ষা করবেন। কথাটা শেষ হয় না, অন্ধকারের বুক চিরে ঠাকুর মশাইয়ের শব্দে একটা মরণ চিৎকার ওঠে। ঝুপ করে একটা শব্দ কানে ভেসে আসে, এরপর সমস্ত কিছু নিস্তব্ধ। তুমি যাই বলো ঠাকুরজি, আমার কিন্তু ও কথায় একটুখানিও বিশ্বাস হয় না। দেখো বৌদি, সন্তানের দিকে তাকিয়ে তার ভালোর জন্য তোমাকে চুমুরির কাছে একবার হলেও নিয়ে যেতেই হবে। প্রীতমকে বাঁচাতে হলে ওই চুমুরি একমাত্র আমাদের এখন ভরসা। কিন্তু তুমি বলছো সে একজন, মানে আমার ছেলেটার সে কোনো ক্ষতি করে দেবে না তো? কি বলছো কি বৌদি? তার সম্পর্কে শুনে তাকে তোমার ভূত প্রেত ডাইনি বলে মনে হতেই পারে, কিন্তু আদতে উনি এ গাঁয়ের একজন রক্ষাকর্ত্রী। আমরা মনে করি তিনি হয়তো কোনো অলৌকিক দেবী, যিনি এমন একটা ভয়ঙ্কর রূপ নিয়ে এই গাঁয়ে মানুষদের সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করতে এত বছর ধরে বসবাস করছেন। হতে পারে তোমাদের কলকাতায় অনেক বড় বড় সব নাম করা ডাক্তার আছেন, কিন্তু তুমি আর দাদা তো সেখানকার কোনো ডাক্তারকেই দেখাতে বাকি রাখোনি। তারা কি রিতমের রোগটাকে ধরতে পেরেছেন? চিকিৎসা তো চলছিল, নেহাতি তোমার মা আর তোমার দাদা জোরাজোরি করলো বলেই মরণ গায়ে ওরম অসুস্থ বাচ্চাটাকে নিয়ে এসে পড়েছি। না হলে আমি ছেলেকে কলকাতার বাইরে নিয়ে যাব বলে ঠিক করে ফেলেছিলাম। আমার এক বান্ধবীর হাজবেন্ড দিল্লিতে থাকেন, তিনি একজন নামকরা চাইল্ড স্পেশালিস্ট। সুদূর বিলেত থেকে তিনি ডাক্তারি পাশ করে এসেছেন, ওনার কাছেই নিয়ে যেতাম। এই সপ্তাহখানেক আগেই আমার সেই বান্ধবীকে ফোন করে রিজুকে তার কাছে নিয়ে যাব বলে সমস্ত কিছু ব্যবস্থা করে ফেলেছিলাম, কিন্তু ওই তোমার দাদা, কি আর বলবো শান্তনা, আসলে নিজের ঘর নিজের সংসারটাকে ঠিক রাখতেই একমাত্র তার কথা শোনা। না হলে এসব আজব অবাস্তব কুসংস্কারের উপর আমার কোনো কালেই বিশ্বাস ছিল না। দেখি শেষকালে কি হয়। যাক, অনেক রাত হলো, আর জেগে থেকে লাভ নেই। এখানে আসার পর থেকে ছেলেটা আরো যেন শুকিয়ে একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। সন্ধেবেলা থেকেই দেখছি জ্বরটা বেড়েছে।
কি হবে কে জানে। চিন্তা করো না বৌদি, দেখবে সব ঠিক হয়ে যাবে। চুরি যা বলে তাই হয়। কত মানুষ তার দেওয়া ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে তার ঠিক নেই। তবে মনে থাকে যেন যে কথাটা বললাম, তাকে দেখে ভয় পেলে কিন্তু তোমার একেবারেই চলবে না। ওর সামনে মন শক্ত করে থাকবে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথার বালিশটাকে দুই হাত দিয়ে একবার চেপে ধরে দীপান্বিতা বলল, হে ভগবান, এখন ছেলের প্রাণ বাঁচাতে কুসংস্কারের আশ্রয় নিতে হচ্ছে শেষকালে। তোমরা শহুরে মানুষ বৌদি, আলো ঝলমলে পরিবেশে থাকায় তোমরা অভ্যস্ত। তোমাদের কাছে এই সমস্ত কিছু কুসংস্কার হলেও আমাদের মতো গেঁয়ো মানুষদের কাছে কিন্তু এই কুসংস্কার নামক জিনিসটাই ভরসা। শুভরাত্রি বৌদি। গুড নাইট। ঘরটার টিনের চালের উপর তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ঘরের ভিতরটায় একটা গুমোট গরম ভাব। ঘরের এক কোণে হ্যারিকেনটার আলো নিভু নিভু হয়ে আসছে। মশারির ভিতরে বিছানায় শুয়ে যেন হাঁসফাঁস করতে থাকে সে। এইসবে অনভ্যস্ত দীপান্বিতার ঘুম আর কিছুতেই আসে না। বিছানায় শুয়ে কেবল ছটফট করে। তার উপর মাথায় এখন নানা রকম দুশ্চিন্তার জাল ঘিরে ধরেছে তাকে। নিজের একমাত্র সন্তানের জন্য কষ্টে বুক ফেটে যায়। আগামীকাল কি হবে? অবাস্তব হলেও এমন একটা স্পিরিচুয়াল ব্যাপারকে তার মতো একজন বিজ্ঞান বিভাগের স্নাতক ছাত্রীকে এক প্রকার জোর করে মেনে নিতেই হচ্ছে। কলকাতায় ফিরে তার প্রতিবেশীদের কাছে এ কথা বললে স্টেটাস তো যাবেই, তার উপর মান সম্মানটাও থাকবে না। একটা অন্য কিছু বানিয়ে বলে দিতে হবে। এইসব কথা ভাবলেও নিজের শিক্ষা জীবনটাকে এখানে আসার পর থেকে সম্পূর্ণ ব্যর্থ বলেই মনে হচ্ছে তার। হঠাৎই বহু দূর থেকে একজন বৃদ্ধ মানুষের কণ্ঠস্বরের তীব্র স্বরে আর্তনাদ ভেসে এলো। অজানা একটা আতঙ্কে বুকটা ধক করে উঠল। কি ব্যাপার? কে এমন আর্তনাদ করে উঠল? কারোর কিছু হয়নি তো? শ্বশুর মশাইয়ের কিছু হলো না তো? ধড়ফড় করে উঠে বসে বিছানায়। তার পাশে শুয়ে ননদ সান্ত্বনার নাক ডাকার শব্দ পাওয়া যাচ্ছে। সে টের পায়নি। খানিকটা সময় বাইরের দিকে কান পেতে শোনার চেষ্টা করেছে, কিন্তু না, বৃষ্টির টুকটুক ছাড়া আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। শ্বশুর মশাইয়ের কিছু হলে তো শাশুড়িমা অন্তত সবাইকে ডাকাডাকি করে জাগিয়ে দিতেন, তাহলে বোধ করি তার কিছু হয়নি। এইরকম অজপাড়া গায়ে রাত বিরেতে কত ধরনের শব্দই না পাওয়া যায়, হতে পারে কানে শোনার ভুল। আর সেটাই মনে করে দীপান্বিতা পুনরায় শুয়ে পড়ল। তার ননদ সান্ত্বনার ঘরেই আজ দীপান্বিতার শোবার ঠাঁই হয়েছে। শ্বশুর এবং শাশুড়ি তাদের একমাত্র অমূল্য রতন অসুস্থ নাতি রিজুকে নিয়ে শুয়ে পড়েছেন পাশের ঘরে। কত বছর বাদে তারা তাদের নাতিকে পেয়েছে, এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? শেষবার রিজু যখন এখানে এসেছিল তখন তার বয়স ছিল মাত্র 1 বছর। আজ দেখতে দেখতে সে 5 বছরে পা দিয়েছে সবে। অফিসের ব্যস্ততার জন্য অমলেশ কলকাতা থেকে আসতে পারেনি। সে দিন দুয়েক পরেই আসবে বলে দিয়েছে, তাই দীপান্বিতাকে তার শ্বশুর বাড়িতে একাই আসতে হয়েছে। বাইরে তখন প্রকৃতির তাণ্ডব চলছে। দীপান্বিতার চোখের পাতার ঘুম নেমে আসে। জলার ধারে নলখাগড়ার জঙ্গলের ভিতর থেকে একটা অস্পষ্ট হলদে আভা এসে ওড়ো ভাঙা মন্দিরটার শ্যাওলা ধরা চাতালটাতে পড়েছে। মন্দিরটার সামান্য বেঁচে থাকা স্তূপের সঙ্গে কোন রকমে 4টে বাঁশের খুঁটি ঠেকনা দিয়ে একটা তালপাতার কুটিরের ছাদনাতলার ভেতরে কাঠকুটো দিয়ে ধুনি জ্বালিয়ে তার সামনে আসন পেতে কারোর প্রতীক্ষায় বসে আছেন তান্ত্রিক জোপালা। সম্পূর্ণ উলঙ্গ তামাটে শীর্ণকায় দেহ, অজস্র তাবিজ কবজ মালায় পরিপূর্ণ তার শরীরটা। কুঞ্চিত কপালের মাঝে রক্তচন্দনের লম্বাটি, মাথার সমস্ত চুল জট পাকিয়ে নিচে নেমে মুখের লম্বা দাড়ির সঙ্গে যেন মিলে মিশে গেছে। মুখ থেকে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মরা পোড়া সাদা ছাইতে ঢাকা। জলার ধারে জঙ্গলের ভিতর দিয়ে ছপ ছপ শব্দ তুলে কারা যেন
ধীরে ধীরে খুব সন্তর্পণে এগিয়ে আসছে তালপাতার কুটিরটার দিকে। শব্দটা কানে যেতেই তান্ত্রিক জোপালার মুখে একটা অদ্ভুত বক্র হাসি খেলে গেল। শব্দটা কুটিরের কাছে আসতেই তিনি তার ভারী কি গলায় বলে উঠলেন, এনেছিস? বাইরে থেকে দুইজন একই সঙ্গে বলে উঠল, ভেতরে নিয়ে আয়। কথাটা শেষ হতেই কুটিরের ভেতরে প্রবেশ করলো দুইজন মূর্তি। তারা দুইজন জলকাদায় ভেজা সাদা চাদরে মোড়া একটা লম্বা মতো কি যেন এনে ঘরের মেঝের উপর খুব সাবধানে নামিয়ে রেখে দিল। তাদের মধ্যে একজন বলে উঠল, আমাদের বকশিস। জোপালা তান্ত্রিক একটা ছোট্ট থলে বার করে দুইজনের দিকে ছুঁড়ে দিতেই থলেটা মাটিতে পড়ে ঝুনঝুন শব্দ করে উঠল। দুইজনের দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে জোপালা তান্ত্রিক আবার ভারী গলায় বললেন, মনে আছে তো? কাকপক্ষীতেও যেন টের না পায়। এদের মধ্যে থেকে একজন মাটি থেকে থলেটাকে কুড়িয়ে নিয়ে সেটাকে হাতের তালুতে ধরে বার দুয়েক নাচিয়ে ওজন দেখে নিয়ে বলল, মনে থাকবে। তারপর তারা প্রণাম করে কুটির ছেড়ে বাইরে বেরিয়ে গেল। জোপালাতান্ত্রিক চাদরের বাঁধন খুলে ফেলতে ভেতর থেকে বেরিয়ে এলেন যিনি, তিনি বড়িবরতলা গায়ের পুরুত অনুকূল ঠাকুর মশাই। কাঁদা মাখানো সাদা চাদরের মধ্যে মিলে মিশে গেছে তার চাপ চাপ রক্ত। তার মাথাটার পিছন থেকে তখনও রক্তের ধারা বয়ে এসে মাটি লেপা মেঝেটাকে রাঙিয়ে দিয়ে গেল। রক্ত জবার মতো লাল উজ্জ্বল চোখে তখন তার প্রতিহিংসার ছাপ স্পষ্ট ভেসে উঠল। আপন মনে একটা ক্রূর হাসি হেসে জোপালাতান্ত্রিক বলল, ব্রহ্ম রাক্ষস। আমার ব্রহ্ম রাক্ষস। বাইরে থেকে কিসের একটা শব্দ শুনে হাসিটা হঠাৎই তার থেমে গেল। দরজার দিকে দৃষ্টিপাত করে হঠাৎই তারস্বরে বলে উঠল, ভিতরে প্রবেশ করেছিস কি মরেছিস? দাদা, সব রক্তলোভী পিশাচের দল, যা, পরে ভাগ পাবি, এখন যা। সেই সময় ঝুপ ঝাপ শব্দ করে বাইরের জলকাদার উপর দিয়ে কারা যেন সব পালিয়ে গেল। দূর থেকে কয়েকটা শেয়াল ডেকে উঠল। বাইরে তখন মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানি থাকলেও বৃষ্টিটা একেবারেই থেমে গেছে। জোপালাতান্ত্রিক নিজের আসন ছেড়ে উঠে ঘরটার এক কোণায় জড়ো করে রাখা বেশ কিছু শুকনো কাঠ দুই হাত ভরে তুলে এনে বাচস্পতি ঠাকুর মশাইয়ের নিথর শরীরটার উপর সাজাতে লাগলেন। ধীরে ধীরে তার সমস্ত শরীরটাকে শুকনো কাঠ দিয়ে ঢেকে ফেলে এক মুঠো কর্পূর তার উপর ছিটিয়ে দিলেন। একটা কাঠের মাথায় তার টুকরো কাপড় বেঁধে সেটাকে ধুনির আগুনে ধরতেই জ্বলে উঠল। এরপর বসার আসনটাকে নিজের ঝোলাটার মধ্যে ভরে সেটাকে কাঁধে তুলে নিয়ে বাচস্পতি মশাইয়ের শরীরটার চারিদিকে ঘুরে মনে মনে মন্ত্রোচ্চারণ করতে করতে তিনবার পাক খেয়ে তার মুখের কাছে মশালের আগুনটাকে ছুঁয়ে বললেন, ওম কৃত্য তু দুষ্কৃতং কর্মং জানতা বাপ্য জানতা মৃত্যুকালে বসুং প্রাপ্য নরং পঞ্চত্তমাগম ধর্ম ধর্ম সমাযুক্তং লোভ মোহ সমাপ্রীতম দহয়ং সর্বগত্রাণি দিব্যান লোকন স গচ্ছতু। মন্ত্রটা শেষ করে মশালের জ্বলন্ত আগুনটাকে ছুড়ে দিল শুকনো কাঠের উপর। দাউ দাউ করে জ্বলে উঠল বাচস্পতি মশাইয়ের মৃতদেহটা। জোপালাতান্ত্রিক কুটিরের বাইরে এসে ঘুরে দাঁড়িয়ে তিনবার বললেন, বল হরি, হরি বল, বল হরি, হরি বল, বল হরি, হরি বল। এরপর সেই দিকে তাকিয়ে একবার হাত জোড় করে প্রণাম করে নিজের কাঁধের ঝোলাটাকে শক্ত করে ধরে জলার জঙ্গল ভেদ করে অন্ধকারে মিশে গেলেন। দেখতে দেখতে তালপাতার ছাউনিটার ভেতর থেকে আগুন শোনে কালো ধোয়া কুণ্ডলি পাকিয়ে বেরিয়ে আসতে লাগলো। সে কালো ধোয়া ঝোড়ো বাতাসে ভর করে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো বড়িবরতলা গ্রামের দিকে। এ যেন কোনো এক ভয়ঙ্কর বিপদের অগ্রিম অসমী সঙ্গ, যে সঙ্গে তা ঢেকে যাচ্ছে সমস্ত বুড়িবর। পরদিন সাত সকালে বাড়ির ভিতরে হৈহট্টগোল আর একজন বৃদ্ধার বুক ফাটানো কান্নার শব্দে ঘুম ভেঙে গেল দীপান্বিতার। মুখ থেকে একটা বিরক্তিকর শব্দ বেরিয়ে এলো। উফ, ডিসগাস্টিং। এমনিতেই কত রাতে সে ঘুমিয়েছে তার ঠিক নেই।
এখন আবার এইরকম আচমকা ঘুম ভেঙে যেতেই মাথাটা হঠাৎই যেন যন্ত্রণায় ছিঁড়ে যেতে থাকে দীপান্বিতার। দুই হাত মাথায় চেপে ধরে সে বিছানায় শুয়ে থাকে। বাড়ির উঠোন থেকে কয়েকজনের কিছু কথা শুনতে পায় সে। সঙ্গে সঙ্গে বৃদ্ধ শ্বশুর মশাইয়েরও কণ্ঠস্বর শোনা যায়। একজন বৃদ্ধা মহিলা কেঁদে কেঁদে বলছেন, আমার সর্বনাশ হয়ে গেল বৈদ্য মশাই, সর্বনাশ হয়ে গেল। হায় 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 হায়। একটুখানি চুপ করো দেখি, কি হয়েছে কি ঠাকুর গিন্নি? গতকাল সারা রাত তিনি বাড়ি ফেরেন নাই। ঠাকুর মশাই তো গতকাল জমিদার মশাইয়ের বাড়িতে গিয়েছিলেন, আমার সঙ্গেও দেখা হয়েছিল তার। আমার মনে হয় ঠাকুর মশাইকে রাত্রে আর ঝড় বৃষ্টির মধ্যে আসতে দেননি, তিনি মুখুজ্জে বাড়িতেই আছেন। তুমি চিন্তা করো না ঠাকুর গিন্নি, সবে তো ভোর হলো, সূর্যের আলো ঠিক মতো এখনো ফোটেনি। একটুখানি বেলা হলেই দেখবে তিনি ফিরে আসবেন। ঠাকুর মশাই তো গতকাল জমিদার মশাইয়ের বাড়িতে গিয়েছিলেন, আমার সঙ্গেও দেখা হয়েছিল তার। আমার মনে হয় ঠাকুর মশাইকে রাত্রে আর ঝড় বৃষ্টির মধ্যে আসতে দেননি, তিনি মুখুজ্জে বাড়িতেই আছেন। তুমি চিন্তা করো না ঠাকুর গিন্নি, সবে তো ভোর হলো, সূর্যের আলো ঠিক মতো এখনো ফোটেনি। একটুখানি বেলা হলেই দেখবে তিনি ফিরে আসবেন। তুমি আর কেঁদো না, নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে যাও। আমি সেখানে লোক পাঠিয়ে খবর নিয়ে দেখছি। একজন যুবক বলে উঠল, সেখানে খোঁজ নিয়ে দেখেছি, কিন্তু ঠাকুর মশাই জমিদার বাড়ি থেকে নাকি রাইতের বেলাতেই বেরিয়ে গেছিলেন। ও, তাহলে তো ভারী সমস্যা। আচ্ছা, কদমতলার কাছের চণ্ডী মণ্ডপে আবার যাননি তো? না, দেখেছি সেখানেও নেই। তা ওনার এই ঝোলাটা কোথায় পেলি? ওই জোড়া বাবলা তলার কাছে। হায় হায়, ওই চৌবড়ি বুড়ি মাগিটা আমার কর্তারে চিবিয়ে খেয়ে ফেলেছে বুদ্ধিমশাই। হায় হায়। চুপ করো তো, আমি যতদূর জানি চুমুরি এমন কিছু করবে না, ওর উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। আচ্ছা, চুমুরি এখন কোথায় রে? কোথায় আর যাবে, গাছেই আছে। সে কিছু বলেছে নাকি? সন্ধে না হইলে তো আবার তার সাক্ষাৎ পাওয়া মুশকিল পঞ্চায়েত মশাই। দীপান্বিতা আর বিছানায় শুয়ে থাকতে পারল না। আজকের মতো যে তার ঘুমের 12টা বেজে গেছে সেটা আর তার বুঝতে অসুবিধা হলো না। বিছানায় উঠে বসে দেখল শান্তনা পাশে নেই। ঘরের দরজাটা ভেজানো। খাট থেকে নেমে দরজার দিকে পা বাড়িয়ে দিল। দরজাটাকে সামান্য ফুট করে বাইরে তাকিয়ে দেখল এক গাদা লোক বাড়ির উঠোনের উপর হ্যারিকেন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর শ্বশুর মশাই বাড়ির বারান্দার চেয়ারে বসে তাদের কথাবার্তা শুনছে। একজন বৃদ্ধা মহিলা বারান্দার এক কোণে পিলারের গায়ে হেলান দিয়ে হাঁটুতে মাথা গুজে দুই হাত মাথায় তুলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। বাইরের আকাশটা তখনও অন্ধকারে ঢাকা। মাঝে মধ্যে বিদ্যুতের ঝিলিক খেলে যাচ্ছে সমস্ত আকাশে। সেই সময় হঠাৎই একজন লোক বাড়ির বাইরে থেকে লাঠি আর হ্যারিকেন হাতে নিয়ে, সর্বনাশ হইয়ে গেছে, আমাদের সর্বনাশ হইয়ে গেছে, বলতে বলতে বাড়ির ভিতরে ঢুকে এলো। সকলের দৃষ্টি গিয়ে পড়ল তার উপরে। বাড়ির ভিতর তখন একটা শোরগোল পড়ে গেল। চুপ করো দেখি। কথাটা একটুখানি জোরের সাথেই বলে উঠলেন পঞ্চায়েত প্রধান পাঁচু গোপাল বৈদ্য মহাশয়, মানে দীপান্বিতার শ্বশুর মশাই। কি হয়েছে কি অমল কৃষ্ণ? কি সর্বনাশ হয়েছে? অমল কৃষ্ণ নামের মধ্যবয়স্ক লোকটি হাঁপাতে হাঁপাতে বললেন, সুমরি, সুমরি। সমস্বরে সকলেই একসঙ্গে বলে উঠল, চুমুরি, 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 চুমুরি। কি হয়েছে কি চুমুরি? সেই গা সাইডে সইলে গেছে গো।
কথাটার সাথে সাথে বাড়ির উঠোনে যেন একটা বাজ পড়ল। আবারও একটা হইচই বেঁধে গেল। এ তো অবাক কাণ্ড। চুমুরির গা ছেড়ে চলে যাওয়া মানে একটা ভয়ঙ্কর কিছু ঘটার অসময় সংকেত। বহু বছর আগেও সে একবার এমন ভাবেই চলে গিয়েছিল, আর এই বুড়ি বটতলা গায়ে নেমে এসেছিল একটা ভয়ানক কালো দিন। সেই দিনগুলোর কথা এই গায়ের এখনকার ছেলেপুলেরা না জানলেও এই গায়ের সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা সে কথা ভালো করেই জানে। দুর্দিনের মধ্যে দিয়ে যে কেটেছিল একটা মাস, সে কথা এখনো এই গায়ের বৃদ্ধ বৃদ্ধাদের মুখে মুখে প্রায় শোনা যায়। বৈদ্যমশাইয়ের কপালে তখন দুশ্চিন্তার ছাপ পরিষ্কার ফুটে উঠেছে। সবাইকে শান্ত হতে বলে তিনি বললেন, তুই তুই এ কথা কি করে জানতে পারলি যে সে চলে গেছে? অমল কৃষ্ণ তার ডলার গামছা দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে বলল, ঠাকুর মশাইয়ের খোঁজ করতে গেছিলাম মুখুজ্জি বাড়িতে, তো সেইখান থেকে ফিরতি পথে জোড়া বাবলা তলার সামনে যেতেই চুমুরি বলল, তোরা সব কাঁসারি চলিসা, আসতেছে, সে আবার আসতেছে, এইবার সে কাউরে সারবুনি। কে আসছে সেটা বলেনি? সে কইল, জোপালা, জোপালা। কথাটা শুনেই বৈদ্যমশাই চেয়ার থেকে একেবারে মাটিতে পড়ে যাচ্ছিলেন। দীপান্বিতা এক ছুটে গিয়ে শ্বশুর মশাইকে ধরে ফেললেন বলে রক্ষা হলো, না হলে একটা বিপদ ঘটে যেত। দীপান্বিতা অনুভব করলো তার শ্বশুর মশাই রীতিমতো ঠকঠক করে কাঁপছেন। শান্তনা, শান্তনা, বাবার জন্য শিগগির জল নিয়ে আয়। দীপান্বিতা বলে ওঠে। শান্তনা সহ বাড়ির ভেতর থেকে আর সকলেই ছুটে বেরিয়ে আসে বারান্দায়। কেবল বিজু তার অসুস্থ শরীর নিয়ে বিছানা থেকে উঠতে পারল না। শান্তনা ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে এক গ্লাস জল নিয়ে। বৈদ্যমশাইকে জলের গ্লাসটা থেকে জল খাওয়ানোর পরে তিনি বোধহয় একটুখানি সুস্থ বোধ করলেন। উঠোনে দাঁড়িয়ে কারোর মুখে তখন হাজারটা প্রশ্ন, তো আবার কারোর মুখে আসন্ন ভয়ের একটা আতঙ্ক খেলে যাচ্ছে। ভিড়ের মধ্যে থেকে একজন বৃদ্ধ এগিয়ে এসে বললেন, এখন কি আবার এই বুড়ো বয়সে এসে নিজেদের ভিটে মাটি ছাড়িতে হবে নাকি গো? এ যেই বড় ভয়ঙ্কর ব্যাপার দেখতেছি। বৈদ্যমশাই এর কি উত্তর দেবে তা জানেন না। আর একজন মধ্যবয়স্ক লোক বললেন, জোপালা মানে তো শুনেছি তিনি নাকি মৃত্যুর ভূত। শুনেছি এর আগেও তিনি নাকি এই গায়ের অনেক মানুষের ক্ষতি করেছেন। সে তার তন্ত্র মন্ত্র দিয়ে এই গায়ের মানুষদের রোগে ভোগে মেরেও ফেলেছেন। শুধু কি রোগ ভোগ, তার ভয়ঙ্কর সব পোষ্যগুলোর কথা শোনি তো বাচ্চা? আর শুনলে আর এখানে দাঁড়িয়ে থাকতে পারতে না। সে যে কি ভয়ঙ্কর দর্শন সব পোষ্য, তা না বলাই ভালো। যাই বরং বউ ছেলে নাতি পুতি সব নিয়ে এই গাছের চলে যাওয়ার একটা ব্যবস্থা করি। পঞ্চায়েত মশাই কেবল মাথা নিচু করে বসে রইলেন। ভয় আর একরাশ আতঙ্ক নিয়ে একে একে সবাই বাড়ি ছেড়ে চলে গেল। বারান্দায় কেবল দাঁড়িয়ে রইল বাচস্পতি ঠাকুর মশাইয়ের বৃদ্ধা স্ত্রী শান্তনা, দীপান্বিতা আর তার শ্বশুর শাশুড়ি। বৈদ্যমশাই চেয়ার ছেড়ে ধীরে ধীরে উঠতে যাবেন, সেই সময় বাড়ির বাইরে থেকে একজনের ভারী গলার শব্দ শোনা গেল। বৈদ্যমশাই বাড়ি আছেন নাকি? সদর দরজার দিকে তাকিয়ে দেখলেন জমিদার শ্রী অম্বিকা চরণ মুখুজ্জে মশাই প্রবেশ করছেন, তার সঙ্গে 4 জন পেয়াদা। পঞ্চায়েত মশাই সামান্য নিচু গলায় বললেন, আসুন আসুন, বসুন জমিদার মশাই, বসুন। না না থাক, আপনি বরং বসুন। শান্তনু ঘর থেকে একটা চেয়ার এনে জমিদার মশাইকে এগিয়ে দিলেন। তিনি চেয়ারে বসে পড়ে বললেন, যা শুনলাম সেটা কি ঠিক? আপনি হ্যাঁ জমিদার মশাই। তাহলে এখন উপায়? উপায় আর কি, ভিটে মাটি ছেড়ে বাড়ির সকলকে নিয়ে এখন এখন এই গ্রাম ছাড়তে হবে। কিন্তু জোপালা তান্ত্রিককে প্রতিঘাত করার মতো উপায় কি কোনো আপনার কাছে নেই? ছিলেন,
কিন্তু যিনি একমাত্র ওর বিরুদ্ধে যেতে পারেন, আমার মনে হয় এই গোপালা তান্ত্রিক তাকেই আগে বোধ হয় তার পথ থেকে সরিয়ে ফেলেছে। মানে? বাচস্পতি ঠাকুরমশাইয়ের বৃদ্ধা স্ত্রী আবারও হাউ হাউ করে বুক ফাটিয়ে কেঁদে উঠলেন। আহ, চুপ করো ঠাকুর গিন্নি, জমিদার মশাইকে সব কথা বলতে দাও। এই শুনছ, ঠাকুর গিন্নিকে ঘরে নিয়ে যাও দেখি, আর আর 2 কাপ চা পাঠিয়ে দাও। দীপান্বিতার তার শাশুড়ি মাথার ঘোমটাটাকে নাক অব্দি টেনে নিয়ে এগিয়ে এসে ঠাকুর গিন্নিকে ধরে ঘরে নিয়ে গেলেন। বৈদ্যমশাই বললেন, বৌমা, তোমরাও যাও, রিজুর কাছে গিয়ে বসো। দীপান্বিতা আর শান্তনা শ্বশুর মশাইয়ের ঘরের দিকে চলে গেল। জমিদার মশাই বললেন, ঠাকুর মশাই মারা গেছেন সেটা কি করে জানলেন? ওনার কাঁধের ঝোলাটা জোড়া বাবলা তলার কাছেই পড়েছিল, সাথে তার গায়ের নামাবলি আর হাতের ছাতাটা ছিল। ওই যে ওখানে ওনার সমস্ত জিনিসপত্রগুলো তুলে রেখেছি। ওতে আপনার বাড়ির থেকে পাওয়া কিছু ফল মূল, ভুজ্জি, দক্ষিণা আর আর লাল শালু কাপড় দিয়ে মোড়ানো নারায়ণের পেতলের সিংহাসন সমেত শালগ্রাম শিলাটা ছিল। ঠাকুর ফেলে উনি কোথাও চলে যাবেন না, এ হতেই পারে না। তাই আমার আন্দাজ এই জোপালাই তাকে কিছু একটা করেছে। হ্যাঁ, তাকে তাকে আমি হাড়ে হাড়ে চিনি। আর চুমুরি, সে কোথায় গেল? তা জানি না। এর আগেও সে বিপদ বুঝে আগে থেকেই আমাদের সাবধান করে পালিয়ে গিয়েছিল। অবশ্য অবশ্য আমার তখন কিশোর বয়স। সচক্ষে জ্ঞানত অবস্থায় আমি সেই সমস্ত ভয়ঙ্কর দিনগুলো চোখের সামনে ঘটতে দেখেছি। শুধু গায়ের লোকজনই নয়, আমার পরিবারের কাউকে ছাড়েনি সে। রাত্রের অন্ধকারে বাড়ির একজনকে সে তার পোষ্য পিশাচগুলোকে দিয়ে খুবলে খুবলে খাইয়েছে। সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা আজও চোখ বুঝলেই দেখতে পাই। আমার পায়ে সেই সময় ডার্ক ছিল বলেই বোধহয় সেটাই আমাকে বাঁচিয়ে দিয়েছিল, না হলে আমাকেও সে ছাড়তো না। ডার্কো জিনিসটা আবার কি? ডার্কো হলো লোহার বালা। আসলে আমি হলাম পাঁচু ঠাকুরের দৌড় ধরা ছেলে। খুব ছোটবেলায় আমার ধনুষ টঙ্কার হয়েছিল, তো আমার পিতা মাতা পাঁচু ঠাকুরের কাছে সেই কারণে মানত করেছিলেন। সেই সময় গাঁয়ের ওই পাঁচু ঠাকুরের থান থেকে আমার পায়ে ওই ডার্কো জড়িয়ে দেওয়া হয়। তারপর প্রায় 11টা বছর পরে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠি। নিয়ম হলো, সুস্থ হয়ে গেলে পাঁচু ঠাকুরের কাছে গিয়ে পুজো দিতে হয়, আর ঠাকুর মশাই ওই ডার্কো খুলে দেন। কিন্তু সেই কাজ আর সম্পূর্ণ করতে পারেননি আমার পিতামাতা। সেই সময় হঠাৎ এই গায়ে নেমে এসেছিল সেই ভয়ঙ্কর দিন। আমার এক বিস্তুত দিদি পরবর্তীকালে, মানে আমার যখন 15 বছর বয়স, তখন পাঁচু ঠাকুরের থানে আমাকে নিয়ে গিয়ে সে পাঁচু ঠাকুরের পুজো দেন, আর সেই ডার্কো খুলে দেন সেখানকার থানের ঠাকুর মশাই। আর এই কারণেই আমার নাম রাখা হয় পাঁচু গোপাল। সে অনেক পুরনো দিনের কথা। আচ্ছা, তাহলে বলছেন এই যে ঝোপালাতান্ত্রিকের হাত থেকে রক্ষা পাওয়ার কোনোই আশা নেই? না, এখন যদি আপনি মনে করেন যে আপনার কাছে তাকে ঠেকিয়ে রাখবার মতো অনেক লোক লস্কর আছে, তাহলে ভাববেন আপনি সেটা ভুল করছেন। কারণ জোপালা তান্ত্রিকের পোষ্যরা কেউ দেহধারী নয়, তাদের সঙ্গে পেরে ওঠা অসম্ভব। তাই ভালো চান তো আপনি আপনার পরিবার নিয়ে কলকাতার বাড়িতে চলে যান।
বুঝতে পারলাম। তবে সেই সময়কার কিছু কিছু ঘটনা এর আগেও আমি আমার বাবার মুখে শুনেছিলাম। তখন অবশ্য আমি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়তাম, সেখানেই ছোট থেকে বড় হয়েছে কিনা। আর বাবা মরে যাওয়ার পরে এখানে এসে তার সমস্ত জমিদারি সামলেছি। বাবাও নাকি সেই সময় এই গ্রাম ছেড়েই চলে গিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু সেই সময় বৃদ্ধ বাচস্পতি ঠাকুর মশাই মন্দিরে বসে প্রায় 15 দিন ধরে এক টানা কাল ভৈরবের যজ্ঞ করে এই জোপালাকে গ্রাম ছাড়া করেছিলেন। কিন্তু সেই সময় সে পুনরায় এ গায়ে আবার শক্তিধারী হয়ে ফিরে আসবে বলে প্রতিজ্ঞা করে গিয়েছিল। এত বছরে সে আর কি 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 সাধনা করেছে আর তার বর্তমানে কত শক্তি সেটার ধারণা করা মুশকিল। এখন এখন শুধু সময়ের অপেক্ষা। সে এত বছর পরে ফিরে এসে কি কি করতে পারে আর কবে আসবে সেটাও বলা মুশকিল। আচ্ছা, এই জোপালাতান্ত্রিক কোথায় থাকেন সে কথা কেউ জানে? না, তার নাগাল পাওয়া মুশকিল। তাহলে তো দেখছি আমাদের এখন ভীষণ বিপদ। শ্বশুর মশাইয়ের ঘরে ঢুকতেই দীপান্বিতা দেখল বিছানায় টানানো মশারির ভিতরে রিজু শুয়ে কেমন যেন ছটফট করছে। অধ্যঘরটার সর্বত্র একটা গুমুট ভাব বিরাজমান। তার মধ্যে হ্যারিকেনটার সলতে পড়ে গিয়ে এখন আলোর সাথে একরাশ কালো ধোঁয়া গল গল করে বেরিয়ে আসছে ভিতর থেকে। শান্তনা হ্যারিকেনটাকে নিভিয়ে দিয়ে মশারি দড়ি খুলতে খুলতে বলল, আমি বাবাকে চা দিয়ে আসছি, তুমি রিজুর পাশে গিয়ে বসো। কথাটা বলা শেষ করে সে রান্নাঘরে চলে গেল। দীপান্বিতা ঘাড়ে উঠে বসে ছেলের মাথায় হাত দিতেই চমকে উঠল। হাতের চিটুতে হঠাৎই একটা তীব্র গরম ছ্যাঁকা অনুভব করল সে। রিজুর রক্তহীন ফ্যাকাশে মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কষ্টে বুক ফেটে যেতে লাগলো। গুমড়ে কেঁদে উঠল। প্রবল ঝড়ে ছেলেটার সমস্ত শরীরটা যেন পুড়ে যাচ্ছে। এক্ষুনি ছেলেটাকে ডাক্তারের কাছে না নিয়ে গেলে কি যে একটা অঘটন ঘটে যাবে তার ঠিক নেই। অথচ ছেলেটাকে এভাবেই নাকি আজ সন্ধে পর্যন্ত বিনা চিকিৎসায় বিনা ওষুধে পড়ে থাকতে হবে বিছানায়। একজন মা হয়ে কি করে অহেতুকে দৃশ্য সহ্য করতে পারে? মনে মনে বলে ওঠে, শিক্ষিত বর্বর গেয়ে ওগুলো সব। কিন্তু যার কাছে রিজুকে দেখাতে নিয়ে যাবে বলে এরা ঠিক করেছে, শুনছে সেই চুমুরি ভূত না রেত নাকি এই গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। এখন ছেলেটার কি হবে? এভাবে পড়ে থাকলে যে ছেলেটা বিনা চিকিৎসায় মারা যাবে। কথাটা ভাবতেই রিজুকে নিজের দুই হাত দিয়ে জড়িয়ে বুকের কাছে এনে হাউ হাউ করে কেঁদে ওঠে। হে ভগবান, আর কি কোনো উপায় নেই? বৌদি, তোমার চা এই নাও, ধর। ও মা, ও কি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বৌদি? এখন কি হবে শান্তা? তোমাদের চুমুরি না কে সে তো চলে গেছে। তাহলে তোমার দাদা এখানে থাকলে না হয় কিছু একটা করতেন। এমন একটা অসুস্থ ছেলেকে নিয়ে আমি এত দূর কিভাবে ফিরে যাব সেটা বলতে পারো? শান্তার কাছে সে প্রশ্নের আর কোনো উত্তর নেই। সে এইটুকু অন্তত বুঝতে পেরেছে যে আজ চুমুরি চলে যাওয়ায় শুধু রিজুই নয়, এই সমস্ত গাঁয়ের মানুষগুলো এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে চলেছে। শান্তনা তার বৌদির পাশে গিয়ে বসে বলল, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে বৌদি। আজ হোক বা আগামীকাল আমাদের সকলকেই এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। দীপান্বিতা চোখের জল মুছে মনে মনে কি একটা ভেবে নিয়ে বলে, আচ্ছা, একটা কথা বলো তো শান্তনা, তোমাদের গায়ের আশেপাশে শুনেছি আরো নাকি অনেক গ্রাম আছে, সেখানে কি কোনো ভালো ডাক্তার পাওয়া যাবে না? নাকি এই গায়ের মতো সেখানেও একই ব্যবস্থা, মানে এসব এক্সারসাইজম করেই কি? না বৌদি, কোনো ডাক্তার নেই। সেখানেও ওই ঝাড়ফুঁক, জল পোড়া, তেল পোড়া, শেকড় বাকড়,
এসবেই সমস্ত রোগের চিকিৎসা হয়, আর তাতেই সব রোগ ভালো হয়ে যায়। আশেপাশের কোনো গ্রামে রিজুকে নিয়ে গিয়ে লাভ নেই বৌদি। তাছাড়া ইতিমধ্যে আশেপাশের গ্রামেও তাদের আসন্ন বিপদের কথাটা জেনে গেছে। দিন দুয়েকের মধ্যেই গ্রামকে গ্রাম জনমানব শূন্য হয়ে যাবে। যতদূর বাবার মুখে শুনেছি, সে এলে গ্রামের মানুষ থেকে শুরু করে গায়ের সমস্ত গবাদি পশু, তাদেরও রেহাই নেই বৌদি, কারণ নেই। তুমি চা খেয়ে নাও বৌদি, আমাদেরও হয়তো এ বাড়ি ছাড়তে হবে। বাড়ি ছাড়তে হবে মানে? তাহলে রিজুর কি হবে? সে কথা তোমরা কেউ একবারও ভাবছো না কেন? ভাববো না কেন মা? কথাটা বলতে বলতে ঘরে ঢুকে এলেন দীপান্বিতার শাশুড়ি প্রমীলা দেবী। রিজুর পাশে এসে বসে তার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, আমাদের একমাত্র নাতি রিজু। আমাদের জীবিত থাকাকালীন রিজুর কিচ্ছু হতে দেব না বৌমা, চিন্তা করো না। মা চণ্ডী আমাদের সহায়তা করবেন ঠিকই। শান্তা, বাটিতে করে জল আর ন্যাকড়াটা নিয়ে আয় দেখি। রিজুর কপালে জলপট্টিটা দিতে হবে যে। দীপান্বিতা বলল, কিন্তু মা, আমার যে এই দৃশ্য আর সহ্য হচ্ছে না। মা, তুমি কিছু একটা করো। শান্তনু জলের বাটি নিয়ে এসে তার মায়ের হাতে ধরিয়ে দেয়। জলে কাপড় ভিজিয়ে রিজুর কপালে সেটাকে চেপে ধরে প্রমীলা দেবী বললেন, সহ্য করো বৌমা, এতগুলো বছর ধরে ছেলেটা এভাবে পড়ে আছে। তোমাদের সেই কবে থেকে বলে আসছিলাম, কিন্তু তোমরা দুজনের কেউই আর তখন আমার কথায় গাই করনি। কিন্তু আজ যখন এলে, তখন আমাদের মাথার উপর বিপদের কালো ছায়া ঘনিয়ে এসেছে। সেটা তুমি এতক্ষণে বুঝতেই পেরেছ নিশ্চয়ই। তবুও তোমাদের যখন কথা দিয়েছি, তখন যে করেই হোক রিজুকে এই গ্রাম থেকে সম্পূর্ণ সুস্থ করে তারপরেই ফিরিয়ে দেব তোমার কোলে। কিন্তু মা, এই বাড়ি ছেড়ে, এই গ্রাম ছেড়ে যে আমাদের চলে যেতে হবে, তাহলে কিভাবে? বিশ্বাস রাখো। আরে আমি তো কারোর মা, তাই না? সন্তানের সমস্ত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সবকিছুই একজন মাই বুঝতে পারে যে। তাই মনে করো, মা চণ্ডীও তার সন্তানদের কিচ্ছু হতে দেবেন না। তুমি যাও, বাথরুম সেরে এসো। দীপান্বিতা আর কথা বাড়ায় না। রিজুর গায়ে একবার আলতো করে হাত ছুঁইয়ে দিয়ে দুই চোখের জল মুছে সে ঘর থেকে বেরিয়ে যায়। প্রমীলা দেবী এক মনে রিজুর মাথায় অনবরত জলপট্টি দিতে থাকেন। শান্তনা পাশে বসে রিজুর দিকে তাকিয়ে থাকে। বৃষ্টি ঝরা ঘন শালবনের জঙ্গলের পথে ছোলা কাঁধে জোপালাতান্ত্রিক এগিয়ে যায় ভাঙা মন্দিরটা দিকে। বেশ কিছু দরকারি জিনিসপত্র সংগ্রহ করার দরকার ছিল তার। সেই কারণেই তাকে গতকাল রাতেই বেরিয়ে পড়তে হয়েছিল কাছাকাছি কোনো শহরের বাজারের উদ্দেশ্যে। তালপাতার পোড়া কুটিরের অবশিষ্টাংশ ছাই হয়ে পড়ে আছে ঝোপঝাড়ের আড়ালে থাকা ভগ্ন পাঁচিলটার পাশে। পোড়া চারটে বাঁশের খুঁটির মাঝ বরাবর একটা ছাইয়ের উঁচু ডিবি জমে আছে। জোপালাতান্ত্রিক পা দিয়ে একটা লাথি মেরে সেটাকে সরিয়ে দেখে তখনও বাচস্পতি মশাইয়ের শরীরের কিছু কিছু অংশের মাংস আতপোড়া হয়ে ঝলসে গেছে। মুখের অর্ধেক করটের মাংস পড়ে ভিতর থেকে হাড় বেরিয়ে পড়েছে। বৃষ্টির ফলে তার শরীরটা সম্পূর্ণভাবে পড়েনি। জোপালাতান্ত্রিক সেই আতপোড়া শরীরটাকে মাটিতে পুঁতে ফেলবেন বলে ঠিক করলেন। আতপোড়া মৃতদেহটার ঠ্যাং ধরে টানতে টানতে নিয়ে গেলেন জলার পাশে নলখাগড়ার বন। ভেজা নরম কাদা মাটিতে এক হাত বড় গর্ত করতে একটা বেশি সময় লাগলো না জোপালাতান্ত্রিকের। বাচস্পতি মশাইয়ের মৃতদেহটাকে দুই হাত দিয়ে ধরে গর্তের মধ্যে ফেলে সেটাকে পা দিয়ে গুটিয়ে গুটিয়ে ঢুকিয়ে মাটি চাপা দিয়ে দিলেন। তারপর জলার ধারে হাত ধুয়ে একটা কলা পাতা কেটে হাতে করে নিয়ে ফিরে এলেন ভাঙা মন্দিরটার কাছে।
মন্দিরটার চাতালে বসে ঝোলা থেকে বার করে নিয়ে এলেন একটা মাটির সরা আর দুটো পাকা কলা। সরার মধ্যে খানিকটা চাল আর কালো তিল দিয়ে কলা দুটোকে তার মধ্যে রেখে সেটাকে চুটকে ভালো করে মাখলেন। তারপর সেই চাল কলা মাখা দিয়ে গোল গোল করে কয়েকটা গোল্লা পাকিয়ে কলা পাতায় সাজিয়ে রাখলেন। এরপর চোখ বুজে ধ্যান করতে লাগলেন। বৃষ্টির জলে তার সমস্ত শরীর ধুমিয়ে যাচ্ছে। আকাশ যেন ধীরে ধীরে আরো কালো হয়ে আসছে। বেশ খানিকটা সময় পরে আকাশের দিকে চেয়ে প্রণাম করে উঠে দাঁড়ালেন। কলা পাতাটাকে ভাঁজ করে হাতে নিয়ে চলে গেলেন জলার ধারে। কলা পাতাটাকে জলে ভাসিয়ে হাত ধুয়ে ফিরতে যাবেন, সেই সময় চোখে পড়ল একটা কারোর কাঁদা মাখা পোড়া হাত নিয়ে দুটো শিয়াল নিজেদের মধ্যে কামড়া কামড়ি করছে। দৃশ্যটা দেখে যেন জোপালার মন খুশিতে ভরে উঠল। একটা বক্র হাসি হেসে মনে মনে বলে উঠল, বেটাদের আর তর সইছে না দেখছি। হ্যাঁ, তারুর স্বরে চেঁচিয়ে সেই শিয়াল দুটোকে উদ্দেশ্য করে বলে ওঠে, ওরে এমন আরো পাবি তোরা, এমন অনেক পাবি। আজ রাতেই পাবি, একটু অপেক্ষা কর, তখন যত খুশি ইচ্ছে পেট ভরে খাস। জলার ধারে জঙ্গল কাঁপিয়ে দিয়ে একটা পৈশাচিক অট্ট হাসি হেসে উঠল ঝোপালা মন্ত্রী। শিয়াল দুটো সেই শব্দে জঙ্গলের ভিতরে ছুটে পালিয়ে গেল। আচ্ছা বৈদ্যমশাই, যুবলাতান্ত্রিকের এই প্রতিহিংসার কারণটা সম্পর্কে আপনি কিছু জানেন কি? চায়ে কাপে একটা চুমুক দিয়ে জমিদার অম্বিকাচরণ মুখুজ্জে মশাই কথাটা জিজ্ঞেস করলেন। বৈদ্যমশাই খানিকটা সময় নিয়ে চিন্তা করে বললেন, হ্যাঁ, সে আজ থেকে বহু বছর আগেকার কথা। সেই সময় এই গায়ের নাম ছিল ওলাই চণ্ডীতলা গ্রাম। তো তখন বলতে গেলে এ গায়ে গোটা 20-25 ঘর বাড়ি সবে মাত্র গজিয়ে উঠেছে। এক ঘর বামুন পরিবার আর বাকি ঘর জেলে, চাষি, নাপিত, কুমোর, গোয়ালা নিয়ে হিসেব করলে ওরকমই দাঁড়াবে। তখন গায়ের সকলে নিজেদের মধ্যে বেশ ভালোই মিলেমিশে থাকত। আপনার ঠাকুরদার তখন জমিদারি ছিল এই চত্বরে। শুনেছি তিনি এই বসতি স্থাপন করতে তখন অনেক সাহায্য করেছিলেন। ওই দক্ষিণ দিকের রাস্তার ধারে সেই সময় একটা বিরাট ঝাঁকড়া বট গাছ ছিল, মানে এখন যেখানে জোড়া বাবলা গাছ দুটো আছে সেইখানে। সেই গাছের তলায় একটা থানও ছিল। ওটাকে তখনকার গায়ের সকলে বলতো ওলাই চণ্ডীর থান। গায়ের কারো কোনো বিপদ আপদ, রোগ ভোগ বা যে কোনো সমস্যা হলে ওই ওলাই চণ্ডীর থানে গিয়ে মানত করতে হতো। বছরে 2 বার বেশ ঘটা করেই পুজো আর্চা হতো শুনেছি। একবার হলো কি, এমনই এক ওলাই চণ্ডীর উৎসবের সময় 12 কি 13 বছর বয়সের একটি কিশোরী মেয়ের উপর নাকি মা ওলাই চণ্ডী ভর করে। সেই সময় হঠাৎই তার ভেতর থেকে একজন মধ্যবয়স্ক নারীর কণ্ঠস্বর শোনা যায়। কিশোরী মেয়েটি হঠাৎই নাকি থানের পুজোর বেদিটার উপরে উঠে স্থির হয়ে পদ্মাসনে বসে গায়ের অনেকের সমস্যা বলার আগেই তার প্রতিকার করে দেন। যে সকল মানুষ কঠিন রোগে জর্জরিত ছিল তাদেরও ওষুধ বলে দেন। সে এক তাজ্জব বা অলৌকিক ঘটনাও ঘটেছিল বলা যায়। বেশ কিছুক্ষণ ওভাবেই মেয়েটা বসে থাকার পরে অজ্ঞান হয়ে যায়। বেশ, তারপর? খোঁজ খবর দিয়ে জানা গেল মেয়েটি এ গায়ের ধনঞ্জয় দাস নামের একজন জেলের মেয়ে। বেশ শান্তশিষ্ট স্বভাব তার। আর 10টা বাচ্চা কিশোরী মেয়েদের মতো সে কিন্তু মাঠে ঘাটে খেলে বেড়াতো না। তার খেলার জায়গাটা ছিল ওই ওলাই চণ্ডীর থানের সামনে। সেখানেই সারা দিন সে বসে থাকতো আর বট গাছটার দিকে চেয়ে থেকে আপন মনে নাকি বিড় বিড় করে কি সব কথা
অদ্ভুত ব্যাপার হলো প্রতি শনি মঙ্গলবার তার উপরে এই ওলাই চণ্ডী দেবী নাকি ভর করতেন, আর সে বরাবরের মতোই গায়ের সকলের সাহায্য করতেন, নানান বিপদ আপদ থেকে রক্ষা করতেন, কঠিন রোগের প্রতিকার করতেন। সেই মেয়েটির নাম কি ছিল জানেন জমিদার মশাই? কি নাম তার? চুমুরি। হ্যাঁ, মানে কি বলছেনটা কি আপনি? চুমুরি? তার কি বলছি জমিদার মশাই, তারপর তারপর কি হলো? বলছি তার আগে বলি, চুমুরি মানে জানেন তো? না, কোন দেবীর নাম কি? আজ্ঞে না, চুমুরি মানে এই নারকেল, সুপুরি, খেজুর গাছের নৌকার মতো দেখতে যে কচি অংশটা দেখা যায় না, যার ভেতর থেকে চামড়ের মতো নৌকোটার খোলস ছেড়ে যে জিনিসটা বাইরে বেরিয়ে আসে, সেটাকেই বলে চুমুরি। সেটাকে একেবারে চামড়ের মতো দেখতে বলেই চুমুরি নামটা হয়েছে। আর সত্যি বলতে, আমাদের সেই কিশোরী চুমুরির ভিতর থেকে মা ওলাই চণ্ডী দেবী যেন দিন দিন তার আরো প্রকাশ ঘটালো। কিশোরী থেকে যখন সে যুবতী হলো, তার রূপের মোহে অনেকেই মোহিত হয়ে গেল। কিন্তু যেহেতু গায়ের সকলে তাকে দেবী রূপে মানত, তাই কেউ তাকে প্রেম বা বিয়ের প্রস্তাব কখনো দেয়নি, বরং প্রাণ ভরে তাকে মাতৃরূপে শ্রদ্ধা করত। প্রত্যেক সপ্তাহের শনি মঙ্গলবার সন্ধেবেলা সে জলার ধারে গিয়ে স্নান সেরে ওই ভেজা কাপড় পরিহিত অবস্থাতেই ওলাই চণ্ডীর স্থানে গিয়ে পুজো দিতে, আর পুজোর পরেই সেই যথারীতি ভরে পড়তেন। এই রকমই চলছিল। তারপর কি হলো, একদিন হঠাৎই কোথা থেকে এক অচেনা সন্ন্যাসী যুবকের আগমন ঘটলো এই গায়ে। তার পরিচয় সে জানিয়েছিল তার নাম অবিনাশ আচার্য। সে সুদূর গয়া থেকে পদব্রজে এখানে ওলাই চণ্ডী দেবীর দর্শন করতে এবং তার আশীর্বাদ প্রার্থী হয়ে এসেছেন। কিন্তু এখানে এসে চুমুরিকে দেখে তার খুব পছন্দ হয়েছে এবং চুমুরিকে তার ভৈরবী করতে ইচ্ছুক। এ কথা শুনে গায়ের লোকে তো রে রে করে তার দিকে তেড়ে আসে, তবে কেউ তার তখন গায়ে হাত দেয়। সাধু সন্ন্যাসী মানুষ বলে তাকে ধমকি দিয়ে এই গা থেকে তাড়িয়ে দেয়। কিন্তু সে যুবক সাধুটি কিছুদিন পরে আবারও ফিরে এসে ওই একই প্রস্তাব দেয়। তখন গায়ের লোকজন তাকে আর সাধু সন্ন্যাসী বলে রেয়াত করেনি, তাকে মেরে ধরে গায়ের থেকে তাড়িয়ে দেয়। তার কিছুদিন পরই এক মঙ্গলবার ঘটে যায় একটা অঘটন। প্রত্যেক সপ্তাহের মতো সেই দিনও চুমুরি জলায় স্নান সেরে এসে দেবী ওলাই চণ্ডীর পুজো দেন। পুজো শেষ হওয়ার পর সে ভরে পড়ে। কিন্তু সেই দিন হঠাৎ চুমুরি ধ্যানে বসার পরেই অসম্ভব বমি করতে থাকে। সেই সময় তার গলা থেকে গল গল করে কেবল কাদা জল আর তার সাথে রক্ত বেরিয়ে আসতে থাকে। গায়ের লোকজন এইসবের কিচ্ছু বুঝতে পারে না। তারা দাঁড়িয়ে কেবল ভাবতে থাকে, এ বুঝি মা ওলাই চণ্ডীর নতুন অলৌকিক কিছু হবে। কিন্তু চুমুরি ওভাবেই বমি করতে করতে শেষমেশ ধানের উপর থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। সকলেই ধরাধরি করে তাকে ধানের বেদিতে শুইয়ে ওঝা ডেকে নিয়ে আসে। ওঝা এসে তাকে ভালো করে দেখে নিয়ে বলে, চুমুরিকে নাকি কেউ বান মেরেছে, আর এই বান ফেরত পাঠানো তার পক্ষে সম্ভবই না। বানটাতে কে মেরেছিল সেটা তখন আর কারো বুঝতে অসুবিধা হলো না। সে কি? তারপর? এরপর চুমুরির মৃত্যুর অনেক বছর কেটে যায়।
সবাই তাকে প্রায় ভুলেই গিয়েছিল, কিন্তু ওলাই চণ্ডীর পুজোটা তখনও বরাবর হতো। তবে আগের তুলনায় জাঁকজমকটা আর তেমন ছিল না। একদিন হঠাৎই বট গাছটা কেমন যেন শুকিয়ে যায়, তার পাতা ডাল একে একে খসে পড়ে গাছটা যেন নিষ্প্রাণ হয়ে দাঁড়িয়ে থাকে। একদিন গাছটা আপনা থেকেই পড়ে যায়, আর তার সাথে মা ওলাই চণ্ডী দেবীর পুজোটাও বন্ধ হয়ে যায়। কারণ গ্রামের লোকে বলতো ও গাছের নাকি কোনো অজানা কারো অভিশাপ লেগেছে, তাই সেখানে কেউ গেলে তারও অভিশাপ লাগতে পারে। তবে সে গাছের শুধুমাত্র স্মৃতির উদ্দেশ্যে এই গায়ের নাম পাল্টে হয় বটতলা গ্রাম। আচ্ছা, তাহলে তাহলে তার সঙ্গে বুড়িটার আবার যোগ হলো কি কারণে? হ্যাঁ, ওটাই তো এবারে বলছি, সে আরেক ঘটনা। দাঁড়ান, আগে আরেকটিবার চা খেয়ে নি। তা আপনার আরেকবার চা খেতে কোনো অসুবিধা নেই তো? না, বরং ভালোই হবে। আবার কবে আপনার সঙ্গে ভাবে দেখা হবে তা ঠিক নেই। আজ আমরা দুইজনেই উদ্বাস্তু, তাই না? সে ঠিক, কিন্তু আমার মন কেন জানি না শুধুই বলছে এবারেও জোপালা তান্ত্রিক আমাদের গায়ের কোনো ক্ষতি করতে পারবে না। বড় জোরে প্রণাম করে জমিদার মশাই বললেন, বাবা কাল ভৈরবের কাছে প্রার্থনা করি আপনার কথাই যেন সত্য হয়। শান্তনা, আরো 2 কাপ চা দিয়ে যা তো মা। আসছি বাবা। তারপর কি হলো বৈদ্য মশাই? আমি তখন ধনুষ টঙ্কারে আক্রান্ত। তো আমার বাবা শ্রী অনাদিচরণ বৈদ্যমশাই ছিলেন তখনকার দিনের এই গায়ের বেশ নামকরা কবিরাজ ডাক্তার। অবশ্য আশেপাশের গাঁগঞ্জে তার নাম ডাকও ছিল ভালোই, তাই মাঝে মধ্যেই আশপাশের গ্রাম থেকে তার ডাক আসত। কথায় বলে না, ঘরামির ঘর জোটে না। আসলে আমার বাবার পরিস্থিতিটাও ছিল তখন তাই। তার ওষুধে কত মুমূর্ষু রোগী ভালো হয়ে গেছেন, অথচ আমার বেলায় তার কোনো ওষুধ, কোনো চিকিৎসাই কাজে লাগেনি। এই দে দে দে, জমিদার মশাইকে আগে দে। শান্তনা সেই সময় চা দিয়ে যায়। চায়ে চুমুক দিয়ে জমিদার মশাই বললেন, তারপর? তো সেই সময় হলো কি, একবার বাবার ডাক পড়লো আমাদের চিয়াগঞ্জে। সময়টা যথাসম্ভব শ্রাবণ মাস হবে। একে তো বৃষ্টির দিন, আর তার উপরে আবার সেখানে যেতে অনেকটাই সময়ের ব্যাপার। তো তিনি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। সারাদিন তার দেখা নেই। তিনি যখন বাড়ি ফিরে এলেন তখন প্রায় মাঝরাত হবে। তো আমার মা বাবাকে এত দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করতে বাবা একগাল হেসে বললেন, একটা ভীষণ খুশির খবর আছে গো। তো মা সে কথা শুনে অতি উৎসাহিত হয়ে বললেন, খুশির খবর? সেটা আবার কি গো? চিকিৎসা করতে গিয়ে অনেক টাকা পেয়েছো বুঝি? তো বাবা বললেন, তোমরা মেয়েরা খুশির খবর বলতে কি কেবল টাকার কথাই বোঝো? হ্যাঁ, তাছাড়া কি আর কিছুই বোঝো না? টাকার কথাটা বলি কারণ নিজের সন্তানের জন্য, তার একটা ভালো চিকিৎসার জন্য। তুমি মা হলে সে কথা বুঝতে। আরে বাবা, মনে করো সেই ব্যবস্থাই হয়ে গেছে। মানে? আরে হ্যাঁ গো, হ্যাঁ। আজ শুধু তোমার আমার খুশির দিন নয় গো, আজ আজ আমাদের এই সমস্ত গায়ের খুশির দিন। তুমি কি বলছো বলো তো? আমি তোমার কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। চুমুরি আবার এ গায়ে ফিরে এসেছে গো। হ্যাঁ, কি বলছো? কি সত্যি? কিন্তু সে তো শুনেছিলাম অনেক বছর আগে। হ্যাঁ, সে মরে গিয়েছিল ঠিকই, কিন্তু সে এখন মা উলাই চণ্ডী হয়ে আবার ফিরে এসেছে। আমাদের গায়ের যে ওই জোড়া বাবলা গাছ দুটো আছে না, সেখানেই সে এখন আশ্রয় নিয়েছে। ধর, আমার বিশ্বাস হয় না। এই
কি সত্যি নাকি গো? তাহলে তাহলে চলো না, চলো চলো সেখানে, তোমাকে নিয়ে গিয়ে তাকে দেখিয়ে নিয়ে আসি, তাহলে তোমার বিশ্বাস হবে তো। না থাক, তোমার কথাতেই বিশ্বাস করলাম। তা ছেলের ব্যাপারে কি একটা বলছিলে জানো? ও হ্যাঁ হ্যাঁ, ফিরতি পথে তার সঙ্গে হঠাৎই আমার দেখা হয়ে গেল। প্রথমে তো তাকে দেখে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। সে তখন বাবলা গাছের ডালে বসে একটা ছড়া কাটছিল। আমার দিকে তার চোখ পড়তেই সে আমার নাম ধরে ডেকে নানান কথা বলতে শুরু করে দিল। সে অনেক কথা, পরে বলবো খানি তোমাকে। এরপর চুমুরের কথাবার্তা শুনে তাকে আমার বেশ ভালোই লাগলো। আমাকে আর আমাদের সমস্যার কথাটা বলতে হয়নি, সে নিজে থেকেই আমার সমস্ত সমস্যার একদম সমাধানই করে দিল। আমাদের ছেলের ব্যাপারে কি বললো সেটা আগে বলো। উফ, আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ বলছি বলছি। সে বলেছে আমাদের ওই ছেলেটাকে নিয়ে পাঁচু ঠাকুরের থানে নিয়ে যেতে, তার কাছে মানত করলে আমাদের ছেলে নাকি সুস্থ হয়ে যাবে। তাই তো ঠিক করেছি, কালই একদম পশ্চিম পাড়ার ওই পাঁচু ঠাকুরের থানে তোমাকে আর ছেলেকে সঙ্গে করে নিয়ে যাব। মা, তাই নাকি? জয় মা, জয় মা। আমার ছেলেটাকে ভালো করে দিও মা, ভালো করে দিও। তবে কি জানো কিন্নি, চুমুরির রূপটা কিন্তু আর আগের মতো নেই। এখন কেমন যেন সে বুড়ি বুড়ি হয়ে গেছে। প্রথম দেখাতে তো আমি তাকে চিনতেই পারিনি, পরে তার কথা শুনে যদিও চিনতে পেরেছিলাম। সে হোক গে বুড়ি, এতগুলো বছর পরে তিনি আমাদের পথ দেখিয়েছেন। তিনি যেমনই হন না কেন, আমাদের কাছে এখনো তিনি সেই ওলাই চণ্ডী দেবী হয়ে আছেন। এবার এক এক করে গায়ের সকলেই সে খবর পেয়ে ছুটে যায় জোড়া বাবলা তলায়। তবে তখনও তিনি সন্ধে নামলেই দেখা দিতেন এই এখনকার মতো। গায়ের লোকজনই তখন ওই বটতলার সঙ্গে এই বুড়িটা যোগ করে দিয়ে এই গায়ের নাম বুড়ি বটতলা করে দিল। কিন্তু তারপর বেশ অনেক বছর কেটে গিয়েছিল, আর আমিও ধীরে ধীরে পাঁচু ঠাকুরের দয়ায় একটু একটু করে সুস্থ হয়ে উঠছিলাম। কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল, গায়ের সমস্ত মানুষগুলোকে সেই ভয়ঙ্কর দিনগুলোকে দেখতে হলো। আচ্ছা, সে যুবক সাধুটি, মানে যার নাম অবিনাশ আচার্য বলছিলেন, তিনি কি আজকের এই চোপালা তান্ত্রিক নয় তো? এই গায়ের কিছু প্রবীণ বৃদ্ধ মানুষ যারা সেই সময়ে বেঁচে ছিলেন, তারা এখনো একটা কথা মাঝে মধ্যেই সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা বলার সময় বলে থাকে। অবিনাশের বিনাশ হলো, জোপালা জন্ম হলো। কুমুরির বিনাশ হলো, সমস্ত গ্রাম উজাড় হলো। তো তার থেকেই পরিষ্কার বোঝা যায় যে এই অবিনাশী হলো জোপালা তান্ত্রিক। চুমুরিকে না পেয়ে এই জোপালা তাকে মেরে ফেলেছিল, সাথে পুরো গ্রামটাকে উজাড় করে ছেড়েছিল। উফ, কি ভয়ঙ্কর তান্ত্রিক এই জোপালা! কত কিছু অজানা ছিল আমার কাছে। আচ্ছা বেশ, তাহলে আজ উঠি বৈদ্য মশাই, আমাকে আবার ওই তৈরি হতে হবে, বুঝেছেন? হয়তো কলকাতায় গেলেই আপনার সঙ্গে আমার দেখা করা হয়ে যেতে পারে। হ্যাঁ, ওটাই ভেবে রেখেছি। এখন পরিবার নিয়ে ছেলের কাছেই ছুটে যেতে হবে। তাহলে দেখা হবে, চলি, নমস্কার। জমিদার মশাই উঠে চলে গেল। বৈদ্য মশাই সদর দরজা অব্দি তাকে এগিয়ে দিতে গিয়েই অবাক হয়ে গেলেন। বৃষ্টি উপেক্ষা করে শয়ে শয়ে গায়ের সমস্ত লোকজন দল বেঁধে জল কাদা ভরা রাস্তা ধরে এগিয়ে চলেছে। কেউ গরুর গাড়িতে মালপত্র চাপিয়েছে, কেউ বা আবার নিজেদের মাথায় বাক্স পেটরা তুলে কাঁধে বোঝকা ঝুলিয়ে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। কারো কারোর সঙ্গে চলেছে তাদের গবাদি পশুরাও। এই দৃশ্য দেখার পরে চোখে জল আর ধরে রাখতে পারে না বৈদ্য মশাই। বুকের ভেতরটা কষ্টে যেন ফেটে পড়তে চাইছে। এই দৃশ্য যে একদিন নিজের চোখে দেখতে হবে তা বোধহয় তিনি কখনো কল্পনাও করতে পারেন।
হঠাৎই নিজের বুক 2 হাত দিয়ে চেপে ধরে বাড়ির সদর দরজার সামনে তিনি বসে পড়লেন। দীপান্বিতা কলঘর থেকে বেরিয়ে তার শ্বশুরকে বাড়ির সদর দরজার সামনে ওভাবে হঠাৎই বুকে হাত দিয়ে বসে পড়তে দেখে বাবা, উগলে চিৎকার করে ছুটে আসেন। শান্তনা আর প্রমীলা দেবীও ঘর থেকে বেরিয়ে এসে দেখে বৈদ্যমশাইকে কোনোরকম ভাবে ধরে তাকে ঘরের দিকে নিয়ে আসছে দীপান্বিতা। কি কি হয়েছে? কি হয়েছে তোমার? আঁতকে উঠে কথাটা প্রমীলা দেবী বলে ওঠে। শান্তনাও তার বৌদির সঙ্গে হাত লাগায়, ঘরে নিয়ে গিয়ে তাকে শান্তনার বিছানায় শুইয়ে দেয়। বৈদ্যমশাইয়ের মুখ থেকে কেবল ও শব্দটা বেরিয়ে আসছে তখন। প্রমীলা দেবী হাত পাখা দিয়ে জোরে জোরে হাওয়া করতে থাকে। শান্তনা এক গ্লাস জল আর সাথে কি একটা ছোট্ট শিকড় এনে বাবাকে খাইয়ে দেয়। দীপান্বিতা শ্বশুর মশাইয়ের মাথায় কপালে জল হাতে নিয়ে অল্প অল্প করে দিতে থাকে। বৈদ্যমশাই চোখ বুজে পড়ে থাকেন খাটের উপর। জলার ধারে ভগ্ন মন্দিরের চাতালে তখন একটা ঠিকই ঠিকই আগুন জ্বলছে। তার সামনে বসে এক মনে ধ্যানে মগ্ন জোপালা তান্ত্রিক। সন্ধ্যের অন্ধকারটা নামার সাথে সাথে আকাশটা যেন কালো মেঘের আড়ালে ঢাকা পড়ে গিয়ে আরো যেন ধীরে ধীরে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। জোপালার সামনে একটা কলা পাতায় কিছু ফল, কাঁচা মাংস, কিছুটা ভাত, একটা মোষের চামড়া বিছিয়ে রাখা হয়েছে। আগুনে একটা একটা করে সমিধ দিতে দিতে জোপালাতান্ত্রিক মন্ত্র উচ্চারণ করতে থাকে। ওং ব্রহ্ম রাক্ষস রূপেণ সিদ্ধি ভয় সহায়ক ভব সাহা ওম। এইভাবে একের পর এক সমিধ দিতে দিতে মন্ত্র উচ্চারণ করে যায় সে। এরপর আসনে উঠে দাঁড়িয়ে হাত জোর করে বলে, ওং নমো মহেশ্বর নাম ব্রাহ্মণ মম সহায়তার্থে ব্রহ্ম রাক্ষস রূপেণ মমোপেরি প্রসন্ন ভব মমার্থে বর্ষ মকায়াং। মন্ত্রটা 3 বার উচ্চারণ হতেই জলার ধারের বাতাসটা হঠাৎ করে যেন এক মুহূর্তে থমকে গেল। ঘুটঘুটে অন্ধকারে একটা কোনো প্রাণীরও কোনো সারা শব্দ পাওয়া গেল না। জলার ধারের সমস্ত পরিবেশটার প্রাণবায়ু যেন এক নিঃশ্বাসে নিঃশেষ করে তার জঠরে ধারণ করেছে। একটা বক্র হাসি খেলে গেল জোপালার মুখে। সে বুঝতে পেরেছে এখন কি ঘটতে চলেছে। খানিকটা সময় সমস্ত পরিবেশটা থমথমে হয়ে থাকার পরে এবার যেন একটা হাওয়া বইতে শুরু করেছে। একটা বিভৎস মরা পচা দুর্গন্ধ বয়ে নিয়ে আসছে সেই হাওয়া। জঙ্গলের ভিতর থেকে শনশন শব্দ তুলে একটা প্রবল হাওয়ার গতি যেন অতি দ্রুত বেগে এগিয়ে আসছে মন্দিরের দিকে। উনির আগুনের অস্পষ্ট আলোয় জোপালাতান্ত্রিক দেখতে পেল তার থেকে প্রায় হাত 10 দূরেই একটা বিষকালো ধোঁয়া ধীরে ধীরে কুণ্ডলি পাকিয়ে একটা বিশাল দেহধারী অবয়বের সৃষ্টি হয়েছে। উজ্জ্বল জ্বলন্ত কয়লার টুকরো হওয়ার কুণ্ডলিটার মধ্যে থেকে ঠিকরে বেরিয়ে আসছে। জোপালাতান্ত্রিক করো জোরে একবার প্রণাম করে আসনে বসে পড়ে কলা পাতায় রাখা ফল মূল সনে সমস্ত কিছু সেই কালো ধোঁয়ার কুণ্ডলিটার দিকে পাড়িয়ে দিলে। এবার আকাশ বাতাস কাঁপিয়ে একটা বিভৎস জান্তব বৈশাচিক হাসিতে থর থর করে কেঁপে উঠল সমস্ত জলার ধারের জঙ্গলটা। কলা পাতায় রাখা সমস্ত ফলমূল এক নিমেষে যেন গ্রাস করলো সেই কালো ধোঁয়ার কুণ্ডলিটা। জোপালাতান্ত্রিক হাত জোর করে বলল, হে ব্রহ্ম রাক্ষস, আমার অভিলাষ পূর্ণ কর। একটা ভয়ঙ্কর ভারী কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো। তুই কি চাস? ওই সমস্ত আশেপাশে গায়ের মানুষগুলোর বিনাশ চাই আমি। তোমার সমস্ত শক্তি দিয়ে আমার সাহায্য করো প্রভু। আমার মনোবাঞ্ছা পূর্ণ করো তুমি। তোর মনোবাঞ্ছা পূর্ণ হোক। কথাটা শেষ হতে ধোয়ার কুণ্ডলিটা একটা ঝড়ে রূপান্তরিত হয়ে ঝোপ জঙ্গলের উপর দিয়ে তীব্র গতিতে অন্ধকারে মিলিয়ে গেল।
চপালতান্ত্রিক তারস্বরে বিভৎস একটা অট্টহাসিতে মেতে উঠল। দুই হাত সামনে বাড়িয়ে দিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে চিৎকার করে আনন্দে নাচতে নাচতে বলতে থাকে, আয় 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 আমার পেতপিশাচের দল, আয় আমার কাছে। আজ তোদের খিদে মেটানোর দিন, আয় তোরা। ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে। মেঘের গর্জনের সাথে আকাশটাকে সম্পূর্ণ আলোকিত করে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে বিশ্ব চরাচর ভূমিতে কেঁপে উঠছে। ঘন জঙ্গলের মধ্যে থেকে অজস্র হলদে আলোর বিন্দু ঝুপ ঝুপ শব্দ করে এগিয়ে আসছে মন্দিরের দিকে। উঁচু গাছগুলোর মাথাগুলোকে এক মুহূর্ত ঝুপ ঝুপ শব্দ করে গুলিয়ে দিয়ে কারা যেন গাছগুলোর গুড়ি বেয়ে নেমে আসছে ধীরে ধীরে। চপালতান্ত্রিক আবারও একটা অট্টহাসি হেসে বলল, যা যা, তোরা সব গায়ের দিকে চলে যা, আর ভরপেট খেয়ে আয় মানুষগুলোর মাংস, মিটিয়ে আয় তোদের রক্তের পিপাসা। যা যা তোরা। এখন আপনি কেমন আছেন বাবা? দীপান্নি তার প্রশ্নের উত্তরে বিছানায় চোখ বুজে শুয়ে থাকা অবস্থায় বৈদ্যমশাই কোন রকম ভাবে জড়ানো গলায় বললেন, আছি, ওই এখন একটুখানি ভালো আছি। শান্তনা ঘরে ঢুকে এসে বলল, বাবা, তোমার তো দুপুরে কিছুই খাওয়া হয়নি। এই যে জলমুড়িটা এনেছি, খেয়ে নাও। বৈদ্যমশাই ওঠার চেষ্টা করলেন ঠিকই, কিন্তু সমস্ত শরীরটা যেন প্রচন্ড দুর্বল লাগছে তার। দীপান্বিতা এগিয়ে গিয়ে তার শ্বশুর মশাইকে ধরে ওঠালেন। চামচ বাটি ধরে কোন রকম ভাবে জল মুড়ি খেতে বৈদ্যমশাই খেতে খেতে বললেন, তোর মা কোথায় রে? শান্তনা বলল, মা ঠাকুর ঘরে সন্ধ্যাবাতি দিতে গেছেন। কেন বাবা, ডাকবো তাকে? না না, থাক। হঠাৎ খাওয়া বন্ধ করে কি একটা চিন্তা করে নিয়ে বললেন, আচ্ছা, গায়ের সকলেই কি বাড়ি ঘর ছেড়ে চলে গেছে? শান্তনা এর কি উত্তর দেবে? এখন যদি বাবাকে বলা হয় যে সমস্ত গ্রামটা এখন জনমানব শূন্য, তারা ছাড়া এই গ্রামে কেউ কোথাও নেই, তাহলে হয়তো তিনি আবারও একবার বেশ বড়সড় ধাক্কা খাবেন। তাতেই হিতে বিপরীত কিছু একটা হয়ে যাবে। শান্তনা একটুখানি ভেবে নিয়ে বলল, না বাবা, সবাই যায়নি, তবে গ্রামের অর্ধেক মানুষ চলে গেছে। বাকিরা বোধহয় আগামীকাল সকাল হলেই চলে যাবে। আচ্ছা বাবা, আমাদের কি হবে? আমরা কি দাদার কাছে যাব না? প্রশ্নটা শুনেই বৈদ্যমশাই শান্তনার দিকে একবার চোখ তুলে চেয়ে ছলছল একটা করুণ দৃষ্টিতে চেয়ে তিনি বললেন, যাব যাব, তবে তবে কি বাবা? তোমরা সকলেই খোকার কাছে চলে যাও, কিন্তু আমি বেঁচে থাকতে এই ভিটে মাটি ছেড়ে কখনো কোথাও যাইনি, আর আজও যাব না। মরণ যদি আসে তাহলে আমি এখানেই মরব, আর কোথাও গিয়ে আমি মরেও শান্তি পাবো না যে বৌমা। কি বলছেন কি বাবা? সেটা কি করে সম্ভব? আপনি অসুস্থ মানুষ, আপনাকে এমন বিপদের মুখে ফেলে দিয়ে আমরা... না না, এটা সম্ভব নয়। তাছাড়া আপনার ছেলে এ কথা শুনলে যে কি করবে। সে চিন্তা করো না বৌমা, জোপালা আমার কোনো ক্ষতি করতে পারবে না। মা চণ্ডীর উপর আমার আমার অগাধ আস্থা আছে। জলমুড়ি খাওয়া শেষ করে বাটিটাকে শান্তনার দিকে এগিয়ে দিয়ে বললেন, আচ্ছা, রিজু এখন কেমন আছে? ওর জ্বরটা নেমেছে? শান্তনা বলল, সে তোমার ঘরে শুয়ে এখন ঘুমাচ্ছে। তোমার দেওয়া ওষুধটা বোধহয় ধরেছে। একটা ফিকে হাসি হেসে বৈদ্যমশাই বললেন, যাক, আমার দেওয়া ওষুধ খেয়ে যে ওর কিছুটা কাজ হয়েছে, এটা শুনে আমার একটুখানি ভালো লাগছে। এখন এখন দেখি মা চণ্ডীর দয়ায় যদি... বৈদ্যমশাইয়ের কথাটা পুরো শেষ হয় না। হঠাৎই পাশের ঘর থেকে একজন বৃদ্ধা মহিলার কণ্ঠস্বরে
একটা খুব চেনা ছড়া কাটতে শোনা যায়। খুখুসই খুখুসই কানে কানে কইল, খোকা ঘুমায় পাড়া জোড়ায়, নিশুত রাত হইল। খোকা যদি চোখ খোলে, চুড়ি দিবে কান মুলে, খেয়ে দেবে রক্ত, নিন পিশাচের ভক্ত। এপারেতে লাল আছে, ও পারেতে নীল, চোখ যদি খোলো খোকা, পিঠে পড়বে কিল। এই দুরুম দুরুম দুরুম। কি মজা দিদুন, দিদুন আবার একবার করো না। আচ্ছা বেশ, ঘুঘুসই খুঘুসই। ছড়াটা শুনে তিনজনই প্রায় একসঙ্গে দেওয়ালের দিকে তাকিয়ে আঁতকে ওঠে। দেওয়ালটার ওপার সেই বৈদ্য মশাইয়ের ঘর, আর রিজু এখন ওই ঘরে একলাই শুয়ে ঘুমোচ্ছে। কিন্তু এখন ও ঘরে রিজুর সঙ্গে কে? দীপান্বিতা বলে ওঠে। রেজু, শান্তনা বলে ওঠে। মা, বৈদ্যমশাই বলে উঠলেন। চুম্বরে চুমুরি নামটা শুনে শান্তনা আর দীপান্বিতা বৈদ্যমশাইয়ের দিকে অদ্ভুত একটা দৃষ্টিতে তাকিয়ে বিছানা থেকে প্রায় পড়েই যাচ্ছিল। কোনরকম ভাবে তারা নিজেদের সামলে নিল। দীপান্বিতার চোখের জল ধরে রাখতে পারল না। তার বুকের ভিতরে ধুকপুকানিটা হঠাৎ করে কেমন যেন কয়েকশো গুণ বেড়ে গেল। কান্না জড়ানো গলায় সে বলে ওঠে। রেজু 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 হাসছে বাবা, সে সে কথা বলছে। কত বছর, কত দিন পরে রিজুর গলার শব্দ পেলাম বৌদি। আমি তো ভাবতেই পারছি না এটা কি করে সম্ভব হলো। নিজের কানে শুনেও বিশ্বাস হচ্ছে না। আমার বিশ্বাস ছিল বৌমা, তার উপরে ভরসা ছিল আমার। চুমুরি চলে যায়নি, বরং সে লুকিয়ে থেকে আমাদের সকলের পরীক্ষা নিচ্ছিল। সে দেখছিল আমরা তার উপর কতটা ভরসা করি, তাকে কতটা ভক্তি শ্রদ্ধা করি। আজ এই ছড়া কাটার মানেই হলো সে এসে তোমার সন্তানকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলেছে। এ ছড়া সে একমাত্র তখনই কাটে যখন সে নিজের হাতে কোনো শিশুর কঠিন রোগ নিরাময় করে। বহুদিন ধরে রোগ যন্ত্রণায় ভুগতে থাকা শিশুটিকে রোগের হাত থেকে মুক্তি দিয়ে তাকে প্রাণ ভরে তিনি শিশুটিকে আনন্দ দান করেন। আমি যাই বাবা, রিজুর হাসি মুখটা একটিবার আমি দেখতে চাই বাবা। দাঁড়াও বৌমা, আর একটুখানি সময় অপেক্ষা করে যাও। বিশ্বাস রাখো, তিনি স্বয়ং তোমার ছেলেকে তোমার কোলে ঠিক ফিরিয়ে দেবে। আর আমি সেটা জানি। এখন এই সময় ও ঘরে যেও না তুমি। কিন্তু বাবা, আমি যে আর কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারছি না। আপনি যাই বলুন না কেন, আমি একটিবার তাকে দেখেই ফিরে আসবো। বাবা, একটিবার মাত্র। ওকে দেখার জন্য আমার মনটা চঞ্চল হয়ে উঠেছে। আমি যাই। বৌমা, বৌমা যেও না, দাঁড়াও দাঁড়াও। বৌদি যেও না, বাবার কথাটা শোনো, যেও না বৌদি। দীপান্বিতা কারোর কথায় কান দেয় না। এক ছুটে ঘর থেকে বেরিয়ে বারান্দার দিকে 2 পা হেঁটে পাশের ঘরের দিকে যেতে গিয়ে তার পা দুটো যেন হঠাৎ করে থমকে যায়। সে দেখল তার শাশুড়িমা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঘরের দরজাটা বন্ধ বলে তিনি কান পেতে ভিতরের কথাবার্তা শোনার চেষ্টা করছেন। ওনার মুখেও এক রাস হাসি, চোখে জল। নিজের কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছে মাথায় একটা লম্বা ঘুমটা টেনে ঘরে চৌকাঠে হাঁটু গেড়ে বসলেন তিনি। তারপর করজোরে প্রণাম করলেন। দীপান্বিতা দরজার কাছে এগিয়ে যেতে তার শাশুড়িমা
ইশারা করে তাকে ঘরের উদ্দেশ্যে প্রণাম জানাতে বললেন। দীপান্বিতা তার শাশুড়ি মায়ের কথা মতো সেটাই করল। তারপর সেখানেই চুপ করে বসে কেবল ঘরের ভিতর থেকে চুমুরির ছড়া কাটা আর রিজোর খিলখিল করে হাসির শব্দ প্রাণ ভরে শুনতে লাগল। দুজনেরই চোখে জল। এর মধ্যেই ওদের দুজনের পিছনে এসে দাঁড়িয়েছে শান্তনা আর তার বাবা পাঁচু গোপাল বৈদ্য মশাই। দুজনের মুখে একটা চাপা হাসি। সত্যি কি অদ্ভুত! একদিকে বাড়িতে এত বড় একটা খুশির দিন, আনন্দের দিন, অথচ সেই খুশি আর আনন্দটাকে গায়ের সকলের মাঝে ভাগ করে নেওয়ার মতো পরিস্থিতি আজ আর নেই। ওদিকে গায়ের উপর দিয়ে বয়ে চলেছে প্রবল ঝোড়ো হাওয়ার সাথে মেঘ ভাঙা প্রবল বৃষ্টি। বহু দূর থেকে কানে ভেসে আসছে অজানা ভয়ঙ্কর সব নাম না জানা হিংস্র প্রাণীদের তীব্র গর্জন। সেই গর্জনের শব্দ পেয়েই যেন তাদের মুখ থেকে ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো ঠোঁটের কোনায় সদ্য ফোঁটা হাসির রেষ্ট। একটা আতঙ্ক যেন খুব সন্তর্পণে ধীরে ধীরে এগিয়ে এসে ওদের সকলকে গ্রাস করে নিচ্ছে। একদিকে আনন্দ আর অন্যদিকে মৃত্যুর বিভীষিকার হাতছানি টানা পড়েনি যেন ঊর্ধ্বদস্ত ওদের চারটি অসহায় জীবন। আয় আয় আয়, ছুটে আয় সব। অবিশ্রান্ত বৃষ্টি আর ঝোড়ো হাওয়াকে উপেক্ষা করে জলার জঙ্গলের ভিতর দিয়ে তারস্বরে চিৎকার করতে করতে এগিয়ে চলেছে জোপালা তান্ত্রিক। তার সামনে পিছনে ছুটে আসছে অসংখ্য অজানা সব সাপদের দল। তাদের লাল জ্বলন্ত চোখের দৃষ্টিতে যেন এক নিমেষে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে চলেছে জঙ্গলের পথে দৃষ্টিগোচর হওয়া সমস্ত ছোট বড় জীবন্ত প্রাণীগুলোকে। প্রবল ঝোড়ো হাওয়ায় ভর করে একটা মরা পচা দুর্গন্ধে মাটিতে ঝরে পড়ছে সদ্য ফোটা মালতীর ফুলের পাপড়ি। ডাঙায় ঢুকতেই জলকাদায় ভরে যাওয়া পথের পাশে জোড়া বাবলা গাছ দুটো হঠাৎই যেন মর্মর শব্দে ভেঙে পড়ল। পাশের বাঁশবাগানটাকে যেন মুহূর্তের জন্য উথাল পাথাল করে সমস্ত বাঁশগুলোকে কারা যেন মাটি থেকে উপরে তুলে ফেলতে চাইছে। লোকশূন্য মাটির কাঁচা বাড়িগুলো যেন খেলনা ঘরের মতো ভেঙে উড়িয়ে দিতে লাগলো। ঘরের চালগুলো ছিন্ন ভিন্ন হয়ে তীব্র ঝোড়ো হাওয়ায় ভর করে কোথাও গিয়ে ছিটকে পড়ল। জোপালাতান্ত্রিক রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে চলেছে গায়ের ভিতরের দিকে। অসংখ্য কালো কালো ছায়ামূর্তির দল তার পথ অনুসরণ করে চলেছে। মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানিতে জোপালার চোখের সামনে দৃশ্যমান হলো আর মাত্র সামান্য একটুখানি দূরত্বে বুড়িবটতলা গ্রাম। মনে মনে সে বলল, বুড়িবটতলা, আজকের পর থেকে এই গ্রাম হবে জোপালা তান্ত্রিকের নরক, আর সেই নরকের আমি হব রাজা। যা যা, তোরা কাউকে রেয়াত করবি না, যা। আর পেট ভরে চিবিয়ে খা জীবন্ত মানুষগুলোর টাটকা তাজা মাংস। আবার সেই অট্ট হাসিতে থরথর করে কেঁপে উঠল সমস্ত বিশ্ব চরাচর। বাড়ির সদর দরজাটা হঠাৎই বেশ জোরে জোরে ঠুকঠুক করে নড়ে উঠতেই বারান্দায় দাঁড়িয়ে থাকা ওরা সকলে এক রাশ আতঙ্ক ভরা চোখে সেই দিকে তাকিয়ে থাকে। খানিক বাদেই প্রবল হাওয়ার দাপটে যে সেটা নড়ে উঠেছে সে কথাটাই ইশারা করে জানায় বৈদ্য মশাই, এবং অত্যন্ত চাপা স্বরে এটাও জানায় যে চুমুরি বুড়ি যখন এ বাড়িতে আছেন তখন আমাদের কারোর কোনো ক্ষতি হতে সে দেবেন না, তাই সকলকে নিশ্চিন্তে থাকার আদেশ দিন। কথাটা শুনে উঠে দাঁড়িয়ে পড়ে দীপান্বিতা। বৈদ্য মশাই সকলকে ঘরে ঢুকে যেতে বললেন। ওরা এক প্রকার যেন বাধ্য হয়ে পাশের ঘরে চলে যেতে উদ্যত হল। কিন্তু সেই সময় হঠাৎই আরো একবার বাড়ির সদর দরজাটা বেশ জোরে জোরে ঠক ঠক শব্দে নড়ে উঠল। বৈদ্যমশাই বুঝতে পারলেন যে দরজাটা এবার কোনো ঝোড়ো হাওয়ায় নড়ে ওঠেনি, বরং মনে হলো যেন কেউ বাইরে থেকে দরজায় কড়া দুটোকে বেশ কয়েকবার তার গায়ের জোরে নাড়িয়ে দিল। বৈদ্যমশাইয়ের বুকটা হঠাৎ করে একটা অজানা আতঙ্কে কেঁপে উঠল। বাকি তিনজন প্রায় দরজার কাছে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল।
এখন কি করব আমি? স্বয়ং মৃত্যুদূত যে ইতিমধ্যেই তাদের শিয়রে এসে পৌঁছে গেছে। কথাটা ভাবতেই পুনরায় দরজায় কড়া নাড়ার শব্দ। কিন্তু এবার তার সাথে যে কণ্ঠস্বর তিনি শুনতে পেলেন সেটা বোধহয় তিনি কল্পনাও করতে পারেন, তাও আবার এই সময়। বাড়িতে কেউ আছেন? এ তো একজন মহিলার কণ্ঠস্বর। গোপালা তান্ত্রিকের এ কোনো ছল নয় তো? তার শক্তি, তার কূটনৈতিক চাল বোঝা মুশকিল। অজানা নারীর কণ্ঠস্বরের আড়ালে সে নিজেকে লুকিয়ে রেখেছে। দরজা খুললেই সে আমাদের সকলকে নিমেষে তার রক্তলোলুপ হিংস্র পোষ্যগুলোকে লেলিয়ে দিয়ে আমাদের সকলকে সে মেরে ফেলবে। তাহলে এখন এর থেকে বাঁচার উপায়? চুমুরির ওপর এই সময় ভীষণ রাগ হচ্ছে। সে কেন এখনো কিছু করছে না? এ তো বড় আশ্চর্যের ব্যাপার। সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পরেই কি তিনি বেরোবেন? হঠাৎ করে সদর দরজাটা যেন ধরাম শব্দ করে খুলে গেল। একরাশ প্রচন্ড তীব্র হাওয়া এসে প্রবেশ করলো বাড়ির ভিতরে। একটা সুন্দর মিষ্টি আতরের গন্ধে মুহূর্তে ভরে গেল যেন সম্পূর্ণ বাড়ির ভিতরটা। ভয়ে আতঙ্কে জর্জরিত হয়ে ওরা চারজনই মৃত্যুর কাছে যেন পরাজয় স্বীকার করে নেয়। মুহূর্তে হাঁটু মুড়িয়ে মেঝেতে বসে পড়ে ওরা। মাথা হেট হয়ে দুই হাত করজোড় করে সমস্বরে বলে ওঠে, আমাদের ছেড়ে দাও, আমরা তোমার কি ক্ষতি করেছি? আমাদের ছেড়ে দাও, আমাদের দয়া করো, দয়া করো আমাদের। দীপান্বিতা খানিকটা মুখ তুলে বাড়ির উঠোনের দিকে, অন্ধকারের দিকে চেয়ে স্পষ্টভাবে দেখতে পেল এক দল কালো ছায়া মূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে ওদের দিকে। মেঘের গর্জন আর তার আলোর ঝলকানিতে এবার সে পরিষ্কার দেখতে পেল কালো হিজাব পরা 6টা মূর্তি। অন্ধকারে তাদের মুখগুলো বোঝার উপায় নেই। তাহলে কি সত্যি মৃত্যুর দূত বা ভূত পিশাচ বলে এই জগতে কিছু আছে? কিন্তু সায়েন্স তো এইসব স্পিরিচুয়াল ব্যাপারগুলোকে মান্যতা দেয় না। এ তো একেবারেই অসম্ভব। সঙ্গে সঙ্গে সেদিক থেকে তার দৃষ্টি সরিয়ে নেয়। মাথা হেট হয়ে থরথর করে কাঁপতে থাকে সে। শরীরের সমস্ত রক্ত যেন ঠান্ডা হয়ে গেছে। বারান্দার মেঝেতে যেন হাঁটু মুড়িয়ে বসে মূর্তির মতো নিথর হয়ে গেছে ওরা চারজন। সেই সময় হঠাৎই একজন নারী কণ্ঠস্বর বলে ওঠে, ওমা, তোমরা এমন করে বসে আছো কেন গো? কথাটা শুনে হতবাক হলেও মুখ ফুটে কিছু বলার ক্ষমতা ওদের মধ্যে কারণ নেই। ওভাবেই চুপ করে করো জোরে মাথা নিচু করে বসে থাকে আসন্ন মৃত্যুর অপেক্ষায়। আবারও অন্য একটি নারী কণ্ঠস্বর বলে উঠল, কত দূর থেকে এই গায়ে এই ঝড় বাদলার মধ্যে এলাম, কিন্তু এই গায়ে তো দেখছি মানুষ বলে কেউ নেই, শুধু এই বাড়িটা ছাড়া। তা বলি কি, আজকে রাতটুকু এখানে আশ্রয় নেওয়া যাবে? এইবার বৈদ্যমশাইয়ের সঙ্গে তোরা চারজনই মাথা তুলে ভয়ার্ত চোখের দৃষ্টিতে দেখে বারান্দার বাইরে উঠোনে অস্পষ্টভাবে নজরে পড়ে 6টা কালো কালো মূর্তি। ভয়ে বুকটা দুরু দুরু করে কাঁপতে থাকে। বৈদ্যমশাই কোন রকম ভাবে কাঁপা কাঁপা গলায় বললেন, তোমরা কে? কে কে মা? তোমরা কে? কালো মূর্তিগুলোর মধ্যে থেকে একজন বলে উঠল, আমরা অনেক দূর থেকে আসছি গো মশাই, পথে ঝড় বাদলায় আটকে গেছি। যদি আজ রাতটুকু এখানে আশ্রয় দেন তাহলে খুব ভালো হয়। আমরা এই 6 বোন আরো এক বোনকে খুঁজতে বেরিয়েছিলাম। সে যে কোথায় গেছে তা জানি না। আশেপাশের সব গাঁগঞ্জেই তাকে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। এই গায়ে তো দেখছি আপনারা ছাড়া আর কোনো বাড়িতে মানুষজন বলে কিছুই নেই, তাই আর কি। প্রমীলা দেবী একটুখানি সাহস নিয়ে উঠে পড়ে বলেন, কিন্তু আমাদের যে আজ ভীষণ বিপদ মা। তোমরা এখানে যদি থাকো তাহলে তোমাদেরকেও বিপদের মুখে পড়তে হবে যে। শান্তনা এবার খানিকটা ভরসা পায়। সে উঠে পড়ে বলে, তাই বলে অতিথিকে দরজা থেকেই তাড়িয়ে দেবে মা?
যতই বিপদ হোক, অতিথিদের সেবা না করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমাদের যে অমঙ্গল হবে। এসো এসো, বৃষ্টির মধ্যে ওভাবে বাইরে দাঁড়িয়ে না থেকে তোমরা ভেতরে এসো। তারপর বৃষ্টি থেমে গেলে যত তাড়াতাড়ি পারো এই গা ছেড়ে চলে যেও। 6 জন কালো কালো মূর্তি ধীরে ধীরে বারান্দার দিকে এগিয়ে এসে ভিতরে ঢুকে পড়ল। পেছনের বন্ধ দরজার ওপাশ থেকে এবার আর কোন রকম সারা শব্দ পাওয়া গেল না। দীপান্বিতার ভীষণ চিন্তা হচ্ছে। ছেলেটার এখনো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না কেন? ওর কিছু হয়ে যায়নি তো? উঠে গিয়ে দরজাটায় একটা ঠেলা দেয় সে। দরজাটা হঠাৎ করেই খুলে যায়। তাই দেখে দীপান্বিতা ছুটে যায় ঘরের ভিতরে। গিয়ে দেখে রিজু একলা শুয়ে ঘুমোচ্ছে। কিন্তু এ কি, রিজুর সমস্ত শরীরে এখন আর রক্ত শূন্য ফ্যাকাশে লাগছে না তো, বরং তাকে দেখে কেমন যেন একেবারে একটু অন্যরকম লাগছে। ওকে দেখে এখন কোনোভাবেই বোঝার উপায় নেই যে ও গত 5-5টা বছর ধরে একটা কঠিন রোগে ভুগেছে। খাটে উঠে রিজুকে বুকে জড়িয়ে ধরে সে। ঘরের এক কোণে রাখা হ্যারিকেনের অস্পষ্ট আলোটা এসে পড়ছে রিজুর মুখে। তার সারা মুখে একটা প্রসন্নতার ছাপ পরিষ্কার। রিজুর সরু লাল পাতলা ঠোঁটে তখনও লেগে আছে যেন একটা মৃদু হাসি। সারা ঘরে চোখ ঘুরিয়ে এদিক ওদিক চেয়ে খুঁজে দেখলো চুমুরি বুড়ি নামক এই স্পিরিচুয়াল ক্যারেক্টারটা কোথাও আর নেই। দীপান্বিতার অজান্তে দুটো হাত প্রণামের ভঙ্গিতে নিজের কপালে উঠে এলো। প্রমীলা দেবী হারিকেন বাতি জ্বালিয়ে নিজের ঘর থেকে বারান্দায় বেরিয়ে এলেন। হারিকেনের আলোয় এবার স্পষ্ট হলো 4 জন কালো নারী মূর্তিগুলোর অবয়ব। হিজাবে ঢাকা পড়েছে তাদের সমস্ত শরীর। কেবল তাদের টানা টানা উজ্জ্বল চোখগুলো দেখে আর তাদের কণ্ঠস্বর শুনে বোঝা যাচ্ছে তারা যুবতী নারী। বৈদ্যমশাই বললেন, এই শুনছ, এদের নিয়ে আমাদের ঘরে গিয়ে বসাও। আমি ঋতুর কাছে আছি, যদি প্রয়োজন পড়ে তাহলে আমায় ডেকো। কথাটা বলেই তিনি চলে গেলেন। প্রমীলা দেবী তাদের উদ্দেশ্য করে বললেন, এসো মা, ভিতরে চলো, এসো। 6 জন যুবতী প্রমীলা দেবীর পিছন পিছন ঘরের দিকে এগিয়ে গেল। প্রমীলা দেবী হ্যারিকেনটাকে ঘরের এক কোণায় রেখে বললেন, তোমরা খাটে উঠে বসো মা, তারপর বলো তোমরা কোথা থেকে আসছো। 6 জনেই এক এক করে খাটে উঠে বসে পড়ে। শান্তনা ঘরের দরজার পাল্লা ধরে দাঁড়িয়ে বলে, তোমরা কি নসিবপুর গ্রামে থাকো? তুমি তো দেখছি একেবারে ঠিকই ধরেছ। তা তুমি কি করে জানলে? কেন জানি না মনে হলো, তাই বলে ফেললাম। তোমার বেশ বুদ্ধি আছে তো দেখছি। তা তোমার নাম কি বন্ধু? আমার নাম শান্তনা, শান্তনা বৈদ্য। আর তোমাদের নাম কি? আমাদের নাম শুনে হাসবে না তো? আসলে আমাদের আব্বুজান ওই রকম নাম রেখেছেন। সে কি, তোমাদের নাম শুনে হাসবো কেন? তাছাড়া নামে কি আসে যায়? মানুষটা ভালো হলেই ভালো, এটা আমি মনে করি। বলো না, তোমাদের নাম কি? আমার নাম ঝোলা, ওর নাম আসান, ওর পাশের 4 জনের নাম চাঁদ, বাহর, ঝেটুনে আর অজয় গো। বাহ, তোমাদের কি মিষ্টি নাম গো। তা তোমরা তোমাদের কোন বোনকে খুঁজতে বেরিয়েছিলে এই ঝড় বাদলার মধ্যে? আমাদের বড় বোন, ও মাঝে মধ্যে এদিক ওদিক চলে যায়। ও আমাদের আব্বুর মতো বড় হাকিম কি না। আব্বুর শরীরটা ইদানিং খারাপ বলে ওকেই মাঝে মধ্যে এদিক ওদিক চলে যেতে হয় রুগী দেখতে। তবে আমরা 7 বোন যেখানেই থাকি আর যেখানেই যাই না কেন, সেখানে আমরা একসঙ্গেই থাকি। শুনেছি এদিকের কোন এক গায়ে নাকি সে রুগী দেখতে এসেছিল, কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল সে আর বাড়ি ফিরছে না দেখে আমরা 6 বোন ওকে খুঁজতে বেরিয়ে পড়েছিলাম। এই গায়ের দিকে তো এই কদিন তেমন কোনো হাকিম ঢুকেছে বলে শুনিনি। তাও আবার একজন তোমাদের মতো যুবতী মেয়ে, কে জানে বাবা। তা তার নাম কি বাছা? ওর নাম ওলা। ওলা? না, এমন নাম আমি কখনো
কারুর মুখেই শুনিনি। দেখো, যদি তাকে তোমরা খুঁজে পাও, তবে এ গায়ে তুমি খুঁজে পাবে না, কারণ এই গায়ে আজ থেকে। কথাটা বলেই প্রমীলা দেবী আতঙ্কে শিউরে ওঠেন। শান্তনারও একই অবস্থা। তবুও যতটা পারল নিজেকে অতিথিদের সামনে স্বাভাবিক রাখার চেষ্টা করল। সে বলল, তোমাদের হিজাবগুলো তো ভিজে গেছে দেখছি। অসুবিধা না থাকলে তোমরা হিজাব খুলে বসতে পারো। প্রমীলা দেবী কোন রকম ভাবে বললেন, আমি যাই, তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসি। কত দূর থেকে তোমরা এসেছো, তোমরা বসো মা, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে তিনি চলে গেলেন। হিজাব পরা 6 জন খাট থেকে নেমে একে একে নিজেদের হিজাবগুলোকে খুলতে আরম্ভ করল। শান্তনা এক দৃষ্টিতে ওদের দিকেই তাকিয়ে যেন হতবাক হয়ে গেল। সে দেখল কালো হিজাব খুলে তার ভিতর থেকে বেরিয়ে আসছে যেন একটা রাজকন্যা। যেমন তাদের মুখশ্রী তেমনই তাদের শরীরে গঠন। যেন আরব উপন্যাসের রাজকন্যারা তার চোখের সামনে হঠাৎ করেই এসে দাঁড়িয়েছে। তাদের প্রত্যেকের পরনে পিরান আর সালোয়ার, পায়ে নকশা করা নাগরা জুতো, মাথায় বাহারি টুপি, নানান রকম অলংকারে সুসজ্জিত তাদের সমস্ত শরীরটা। এই কি অদ্ভুত দৃশ্য! যেন জেগে থেকে কোনো স্বপ্ন দেখছে সে। চেনা সেই অদ্ভুত আতরের মিষ্টি গন্ধে ভরে গেল সমস্ত ঘরটা। স্থির দৃষ্টিতে শান্তনাকে তাকিয়ে থাকতে দেখে ওদের মধ্যে একজন বলে উঠল, এমন করে কি দেখছো ভাই? হ্যাঁ, মানে তোমাদের রূপ। বেশ, তা এই গায়ে কোনো মানুষজন দেখলাম না কেন, এক তোমাদের ছাড়া? শান্তনা তখন এগিয়ে গিয়ে জোপালাতান্ত্রিকের কথাটা ওদের জানায়। ওরা বেশ মন দিয়ে শান্তনার সমস্ত কথাগুলো শুনে বলে, ঠিক আছে, সে আসুক, তোমরা কোনো চিন্তা করো না। আমরা এই 6 জন তোমাদের সঙ্গে আছি। আমরা হাকিম পরিবারের মেয়ে হলেও এইসব শত্রুদের সঙ্গে কিভাবে মোকাবেলা করতে হয় সে কায়দা আমাদের জানা আছে। তবে তোমরা কেউ ঘরের বাইরে আসবে না, আমরা তার সঙ্গে মোকাবেলা করতে যাব। আরেকজন বলল, ঘরের দোর এঁটে কেবল বসে থাকবে, ভয় নেই, আমাদের সে কিচ্ছু করতে পারবে না, আর তোমাদেরও না। তোমরা আমাদের অতিথি, এই বিপদের মুখে তোমাদের আমি কিছুতেই ঠেলে দিতে পারি না। তাতে আমাদের সকলের অমঙ্গল হবে যে। তোমাদের সকলের আতিথেয়তায় আমরা সকলেই খুব খুশি হয়েছি। এমন ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়েও তোমরা আমাদের অতিথি সেবায় কোনো রকম কার্পণ্য করনি। তাই মনে করো তার বদলে আমরাও তোমাদের জন্য সামান্য কিছু করতে চাই। যাও, বাড়ির সকলকে নিয়ে একটা ঘরে তোমরা চলে যাও এক্ষুনি। ভরসা রাখো আমাদের উপর। শান্তনা কথা না বাড়িয়ে ব্যাপারটা তার বাবাকে জানাতে এক ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। আশির ঘরে গিয়ে ঢুকে পড়ে। তারপর তার বাবাকে অতিথিদের সমস্ত কথাটা জানালে তিনি বললেন, সে কি অতিথিদের আমাদের জন্য এরকম ভয়ঙ্কর বিপদের মুখে? না 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 না। বলেই তিনি খাট থেকে কোনো রকমে নেমে বারান্দায় বেরিয়ে দেখলেন বাড়ির সদর দরজা দিয়ে 6টা নারী মূর্তি ঝড় বৃষ্টি উপেক্ষা করে হেঁটে বেরিয়ে গেল। সদর দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। তিনি আর বারান্দার বাইরে পা বাড়াতে পারলেন না। হঠাৎই মনে হলো কেউ যেন তার পা দুটোকে সেখানে আটকে রেখে দিয়েছে। প্রমীলা দেবী একটা ধামাই করে অনেকটা মুড়ি আর বাতাসা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, কি হলো গো? বৈদ্যমশাই হাঁপাতে হাঁপাতে কোন রকম ভাবে বললেন, অতিথিরা অতিথিরা ওরা 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 বাইরে। কথাটা আর পুরোটা তিনি বলতে পারলেন না। ধপ করে বারান্দার মেঝেতে বসে পড়লেন। বৌমা, শান্তনা! বলে চিৎকার করে উঠলেন প্রমীলা দেবী। ঘর থেকে ছুটে এলো 2 জনে। বাবাকে ওভাবে বসে থাকতে দেখে ওরা সকলে মিলে বৈদ্যমশাইকে ধরাধরি করে তুলে শান্তনার ঘরে নিয়ে যায়। ঘরের দেওয়ালের কাঠের হ্যাঙ্গারটায় তখন ঝুলে আছে 6টা কালো হিজাব। বিছানায় শুইয়ে দেওয়া হলো বৈদ্যমশাইকে।
হাত পাখা দিয়ে বাতাস করতে লাগলেন প্রমীলা দেবী। শান্তনা জ্বরের সঙ্গে আবারও কি যেন এক গাছের শিকড় তার বাবাকে খাইয়ে দিল। দীপান্বিতা শ্বশুর মশাইয়ের নাকে হাত দিয়ে দেখল ওনার নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে। বাইরে তখন তীব্র গতিতে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তার ভিতর থেকে ভেসে আসছে অজানা সব শাবদের বিভৎস তর্জন গর্জনের শব্দ। খোলা দরজার দিকে দৃষ্টিপাত করে আতঙ্কে তিনজনেই থরথর করে কেঁপে উঠল। দীপান্বিতা বলল, মা, তোমরা এই ঘরেই থাকো, আমি রিজুর কাছে যাচ্ছি, ও ঘরে একা আছে। হ্যাঁ হ্যাঁ, তাই যাও মা, তাই যাও। ঘরের দরজাটা বন্ধ করে ভিতরেই থাকবে বৌদি। যাই হয়ে যাক, বাইরে বেরোতে ওনারা বারণ করে গেছেন। মানে অতিথিরা? হ্যাঁ, ওরা বাড়ির বাইরে আছেন। তারা আবার কি বলে গেছেন? সে অনেক কথা, পরে বলবো। তবে মনে করো তারা আমাদের রক্ষা করবেন বলেই বাইরে বেরিয়ে গেছেন। তুমি তুমি রিজুর কাছে যাও, আর কথা বাড়িও না, যাও শিগগিরই। দীপান্বিতা আর দাঁড়িয়ে থাকতে পারে না, ছেলের কাছে ছুটে যায়। ঘরে ঢুকে দরজায় খিল তুলে দেয়। শান্তনাও এগিয়ে এসে নিজের ঘরের দরজায় খিল তুলে দেয়। বিছানায় উঠে বাবা মায়ের পাশে গিয়ে বসে চুপ করে বাবার মাথায় হাত বুলিয়ে দেয়। এই তোরা কারা? অট্ট হাসি হেসে বলে ওঠে জোপালা তান্ত্রিক। একজন নারী কণ্ঠস্বর বলে ওঠে, নিজের ভালো চাস তো এই তল্লাট ছেড়ে চলে যা, চলে যা, না হলে তোর আজ মৃত্যু নিশ্চিত। চলে যা। আয় আয় সব দেখ, তোদের জন্য ছটা তাজা রূপশ্রী রাজকন্যাদের টাটকা রক্ত মাংস অপেক্ষা করছে। তুই শুদ্রাবি না দেখছি, তাহলে তুই তোর মৃত্যুই কামনা করিস। মৃত্যু? আমার মৃত্যু তো আজ থেকে অনেক বছর আগেই হয়ে গেছে। অবিনাশের বিনাশ হলো, জোপালার জন্ম হলো। কেন, এই কথাটা শুনুনি বুঝি রূপসী রানী? আমি এখন একটা অশরীরী মাত্র, আমাকে আবার নতুন করে মৃত্যু দেবে কে রে হারামজাদি? কি, তোর এত বড় সাহস? তাহলে দেখ। কথাটা বলতেই 6 জন যুবতী নারী তাকে চারদিক থেকে ঘিরে ফেলে, আর তার সঙ্গে সঙ্গে একটা প্রচন্ড আলোর দ্যুতি ছড়িয়ে পড়ে চারদিকে। সেই আলোর দ্যুতির তীব্র আলোর ছটায় জোপালা তান্ত্রিকের সমস্ত শরীরে মুহূর্তে আগুন জ্বলে ওঠে। একটা বিভৎস আর্তনাদ করে ওঠে সে। 6 জন যুবতী নারীর মিলিত ঘেরাটোপের মধ্যে থেকে বারবার সে বেরিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু তাতে সে অসফল হয়। মাটিতে পড়ে সে দাপাদাপি করতে থাকে। আলোর দ্যুতি বিচ্ছুরিত হয়ে ছড়িয়ে পড়ে সমস্ত গায়ের আনাচে কানাচে। একে একে পুড়ে ছাই হয়ে যেতে থাকে জোপালা তান্ত্রিকের ডাকে তার পিছনে ছুটে আসা সমস্ত অশুভ শক্তি। গায়ের আকাশে বাতাসে তখন কেবল অশুভ শক্তির পরাজয়ের ধ্বনিত হচ্ছে। ভয়ঙ্কর পিশাচ শাবদের মরণ চিৎকারে মুখরিত হয়েছে বিশ্ব চরাচর। চুলে পুড়ে ছাই হয়ে ধীরে ধীরে মাটিতে মিশে যাচ্ছে জোপালা তান্ত্রিকের সমস্ত দেহটা। প্রকৃতি যেন ক্রমশ তার দৈনন্দিন ছন্দে ফিরে যাচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টির সাথে একটা স্নিগ্ধ শীতল বাতাস বয়ে চলেছে উড়িবটতলা গাঁয়ের উপর দিয়ে। রাতে নিশাচর পাখিরা মাঝে মধ্যে তাদের অস্তিত্ব জানিয়ে যাচ্ছে। আলোর দ্যুতিটা এখন অস্পষ্ট হয়ে ধীরে ধীরে একেবারে নিভেই গেল। 6টা যুবতী নারী মূর্তিও মিশে গেছে বৃষ্টি ভেজা রাতের অন্ধকারের অতল গভীরে। জলে ধুয়ে কোনো কাদা জলে মিশে গেছে জোপালা তান্ত্রিকের পোড়া মৃতদেহের ছাই। অসুস্থ শরীরেই বৈদ্যমশাই চমকে উঠে তাদের নাম জানতে চাইলেন। শান্তনা বলল, ওই তো একজনের নাম ঝোলা, আর বাকিদের ওই অজগই, চাঁদ, বাহর, ছেটুনে, আসান, এই নামগুলোই তো বলে গেল ওদের। কথাটা শুনে কোন রকমে 2 হাতে ভর দিয়ে উঠে বসে করজোড়ে প্রণাম করলেন বৈদ্যমশাই।
তাদের বড় বোনের নাম ওলা শুনেই তিনি বুঝতে পেরেছেন এ সাক্ষাৎ চণ্ডী দেবী এবং তেনার 7 বোনের লীলা খেলা। তারপর মুচকি হেসে সান্ত্বনাকে বোঝালেন ওলা হলেন হিন্দু দেবী, ওলাই চণ্ডী, এবং তাকেই মুসলিম ধর্মপরায়ণ মানুষেরা ওলা বিবি বলে ডাকেন। আর এই 7 বোন সবসময় একসঙ্গে পূজিত হন। কি অদ্ভুত! দেখো বাবা, ওদের হিজাব গুলো আর দেওয়ালে টাঙানো নেই। গতকাল রাতেও দেখেছিলাম। কি অদ্ভুত! আচ্ছা বাবা, ওনারা কি তাহলে দেবী? হ্যাঁ, তাই রে মা, একেবারেই তাই। ওনারা 7 বোন দেবী। নসিবপুরে ওনাদের নামে একটা থানও আছে বলে শুনেছি। দেবী বলেই তো জোপালা তান্ত্রিকের মতো অমর একটা রাক্ষসকে তারা এই দুনিয়া ছাড়া করতে পেরেছে। তাহলে তাহলে আমাদের চুমুরি বুড়িও কি? হ্যাঁ রে, উনি দেবী ওলাই চণ্ডী। উনি চুমুরি বুড়ির রূপ ধারণ করে এসে আমাদের গায়ের সকলের সর্বদাই মঙ্গল করে গেছেন এতগুলো বছর ধরে। আর গতকাল রাত্রেও তিনি আর তার বোনেরা এসে আমাদের বিপদ থেকে উদ্ধার করে গেছেন। এই জন্যেই তো তার উপর থেকে আমার শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস কখনো হারিয়ে যায়নি। তার ফল আমরা সকলে পেলাম, তাই না? বুড়িবরতলা গ্রামের একটা ঝাঁকড়া বাবলা গাছের তলায় দাঁড়িয়ে ছোট ছোট মাটির দেবী মূর্তিগুলোর দিকে এক মনে তাকিয়ে গল্পটা এতক্ষণ ধরে শুনছিলাম। দাদু তার কথা থামিয়ে আমায় বললেন, জানিস তো রেজু, এক সময় মানুষের কাছে যখন মারণ রোগের কোনো ওষুধপত্র ছিল না, তখন তখন আমাদের সমাজে নানান ধরনের রোগ ভোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই রকমই অনেক লৌকিক দেবদেবীদের পুজোর প্রচলন ছিল। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। ইনি যেমন ওলা ওঠা বা কলেরা রোগের দেবী বলে ওনার নাম হয়েছে ওলাই চণ্ডী, আবার জ্বর, বসন্ত রোগ থেকে শুরু করে এক একটা রোগ মুক্তির জন্য এক একজন দেবদেবী পুজো করার প্রচলন ছিল এই দেশে। তার মধ্যে এখন যেমন বর্তমানে শীতলা মায়ের পুজোটা সবাই করে থাকে, কিন্তু সভ্যতার দ্রুত বিকাশের আড়ালে আজ এই সমাজ থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে তাদের সেই সময়কার জীবনদায়ী এই সব নানান লৌকিক দেবদেবীরা। আজ তুই যে কঠিন রোগটা থেকে সম্পূর্ণভাবে সুস্থ হতে পেরেছিস, মনে রাখিস সে কোনো ডাক্তারের দেওয়া ওষুধ নয়, বরং এই লৌকিক দেবীর আশীর্বাদ। একটা জিনিস মনে রাখিস, তোর কলকাতার বড় বড় ডাক্তারও যখন কিছু করতে পারে না, তখন তারা কিন্তু একটা কথা বরাবর বলে, ভগবানের উপর ভরসা রাখুন। কিন্তু কিন্তু এই ভগবানটা কে সেটা কিন্তু তিনি বলতে পারবেন না, কারণ আমাদের মোট 33 কোটি দেবতা, কার নাম বলবে? আর আমরা সকলেই আমাদের ভগবানকে খুঁজে নিয়েছি যে যার মতো করে, কখনো একখণ্ড পাথরের মধ্যে, কখনো বা গাছপালা, মাটি, পাহাড়, পর্বত, নদীর মধ্যে। কিন্তু কিন্তু তিনি মিশে আছেন এই সমস্ত প্রকৃতির মধ্যে। অথচ এই প্রকৃতির ওপরেই আমাদের যত রকম দূষণের অত্যাচার। ভগবানের কোনো রূপ হয় না, কোনো জাত হয় না, তার কোনো ভেদাভেদ হয় না। তিনিও কিন্তু তাই কোন রকম ভেদাভেদ না করে তার কাছে আরতি জানানো মানুষদের তিনি যে রূপেই হোক তার ভক্তদের বিপদের হাত থেকে ঠিক এসে রক্ষা
রক্ষা করেন। তাই ভগবানের উপর সর্বদা ভরসা রাখবি, ভরসা রাখবি। দেখবি দেখবি তিনি তোর ডাকে একদিন না একদিন ঠিক সাড়া দেবেন। ঠিক আমার বলা এই ঘটনাটার মতো জুমরির বলা সেই ছড়াটা এখনো তোর মনে আছে তো? আমি ওলাইচণ্ডী দেবীর মাটির মূর্তিটার দিক থেকে চোখ ঘুরিয়ে নিয়ে আমার ঠাকুর দাদাকে বললাম, ভুলে যাই কি করে দাদু? সে ছড়াটা যে এই 18 বছর বয়সে এসেও এখনো মা আমাকে ঘুমানোর আগে তার কোলে মাথায় নিয়ে গিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলে। কিন্তু তার পিছনে যে এত বড় একটা ইতিহাস লুকিয়ে আছে সেটা জানতাম না। দাদু আমার হাত ধরে বাড়ি গ্রামের দিকে ফিরতে ফিরতে বলল, ঘুঘু সই কানে কানে কইল, খোকা ঘুমায় পাড়া চূড়ায় নিশুত রাত হইল। খোকা যদি চোখ খুলে চুমুরি দেবে কান মুলে, খেয়ে নেবে রক্ত নিমপিশাচের ভক্ত। এপারেতে লাল আছে ওপারেতে নীল, চোখ যদি খোলো খোকা পিঠে পড়বে কিল। এই দুরুন। আমার পিঠে একটা আস্তে করে কিল কষিয়ে দিয়ে তিনি তার ফোকলা দাঁত বার করে হেসে ফেললেন।